محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كتابه المبين يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم لا يشركن قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يشركن أن ينزل فيكم ابن مريم حكما عدلا فيكسر الصليب ويقتل الخنزير ويزع الجزية ويقبض المال حتى لا يقبله أحد حتى تكون الجسد الواحدة خير من الدنيا وما فيها ثم يقول أبو هريرة فاقرأوا إن شئتم وإن من أهل الكتاب إلا لا يؤمنن به قبل موته لا متفق عليه। মহান আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি, যিনি আমাদেরকে ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টা সম্পর্কে প্রথমে আমাদের শ্রোতাবৃন্দের পুরস্কার হওয়া দরকার। বিষয়টা হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলো হাদিসের ভিতরে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। যে শিরোনামে সাধারণত বর্ণিত হয় শিরোনামকে কিতাবুল ফিতান বলে। কিয়ামতের আলামত, অর্থাৎ কিয়ামত আসার আগে কি কি আলামত আছে। এই সমস্ত আলামতগুলির ভিতরে একটা বড় আলামত হচ্ছে হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে চলে আসছেন। হুজুরের আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, হুজুরের আগে যিনি দুনিয়াতে আসছেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে পুনরায় আগমন করবেন। এই পুনরায় আগমন করবেন ইসলামের 1350 বছর ধরে এই বিশ্বাসটা অটুট ও অক্ষুণ্ণ ছিল যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আগমন করবেন। ওই ঈসা, যে ঈসা বনি ইসরাইলের নবী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে এসেছিলেন। 1350 বছর পার হওয়ার পরে প্রথম এই মাসলায় ইসলামের ইতিহাসে বিতর্ক সৃষ্টি করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পূর্বে এই বিষয়ে ইসলামের 1350 বছর ধরে কেউ কোনো বিতর্ক সৃষ্টি করে নাই এবং কারোর থেকে এই ধরনের কোনো বিতর্কের ইতিহাসও পাওয়া যায় না। ফলে প্রথমে জানা দরকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সংক্ষিপ্ত পরিচয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার বক্তব্য অনুযায়ী তিনি রুহানি খাজাইনের ভিতরে উল্লেখ আছে তিনি 1839 সালে জন্মগ্রহণ করেছেন। যদিও আজকের কাদিয়ানীরা 1835 সালে জন্মগ্রহণ করেছেন বলে প্রচার করছে, কিন্তু এটাও একটা চক্রান্তের কারণে। 1890 সালে তিনি প্রথম নিজেকে হযরত ঈসা আলাইহিস সালাম বলে দাবি করেন। তার 50টার মতো দাবির সিরিয়াল আছে, তার ভিতরে একটা দাবি হচ্ছে 1890 সাল। দেখি দ্বীনি মালুমাত, দ্বীনি মালুমাত, এটা একটা বই আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটা হচ্ছে কাদিয়ানীদের পাকিস্তান শাখা, তাদের একটা সংগঠন আছে মজলিসে খুদ্দামে আহমদিয়া পাকিস্তান, এই শাখাটি এই বইটা প্রচার করেছে, তারাই প্রকাশ করেছে। এই বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন করা হয়েছে হুজুর নে মসিহত কা দাওয়া কব কিয়া, মানে হুজুর ঈসা আলাইহিস সালাম হওয়ার দাবি কবে করেছেন।
তো জবাব দেওয়া হচ্ছে 1890 সালে। তো 1890 সালে সে ঈসা আলাইহিস সালাম হওয়ার দাবি করেছে। এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তার মৃত্যু হচ্ছে 1908 সালের 26শে মে। তার অর্থ হচ্ছে মৃত্যুর 18 বছর আগে সে নিজেকে মসিহ বলে দাবি করেছে। তার দাবির সিরিয়ালে আরও অনেক দাবি আছে। আর এটা আপনাদের মনে রাখতে হবে সামনের আলোচনা বোঝার জন্য, যে 1865 সালে সে প্রথম তার উপরে এলহাম আসছে বলে সে দাবি করেছে। যেমন এই দিনী মালুমাতের বইয়ের 36 নম্বর পৃষ্ঠার একটা প্রশ্নে বলা হচ্ছে, হজরত মসিহ মউদ আলাইহিস সালাম কো পহলা ইলহাম কব হুয়া, কবে তার উপরে প্রথম এলহাম আসছে, আল্লাহর পক্ষ থেকে বাণী ও প্রত্যাদেশ আসছে। তো জবাবে বলা হচ্ছে আপকো পহলা ইলহাম তকরিবান 1865 সালে তার উপরে প্রথম এলহাম আসছে। তার অর্থ হচ্ছে সামনের আলোচনা বোঝার জন্য এই সনগুলো আপনাকে মনে রাখতে হবে। তার কাছে প্রথম এলহাম আসছে 1865 সালে, আর সে মসিহর দাবি করেছে 1890 সালে। তার অর্থ হচ্ছে 25 বছর পরে। কত বছর পরে? প্রথম এলহাম আসার 25 বছর পরে সে নিজেকে ঈসা আলাইহিস সালাম হওয়ার দাবি করেছে। এর পূর্বে অনেক দাবি করেছে, ইমাম মেহদি হওয়ার দাবি করেছে, আর অনেক দাবি করেছে, কিন্তু মসিহার দাবিটা করেছে 1990 সালে, প্রথম এলহাম আসছে 1965 সালে। এই দুটো সব সামনের আলোচনা বোঝার জন্য মনে রাখতে হবে। এখন মাসলা যেটা সারা উম্মতে মুসলিমার সাথে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ও তার জামাত, কাদিয়ানিদের আহমদি জামাত বলে তারা নিজেদেরকে পরিচিত করে, এই আহমদি জামাতের পার্থক্য বা মতভেদ যেটা সারা উম্মতে মুসলিমার সাথে, সেই মতভেদটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে কি সেই ঈসা আলাইহিস সালাম, যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কাদিয়ানীদের বক্তব্য হচ্ছে হ্যাঁ, সেই ঈসা আলাইহিস সালাম হচ্ছে সেই যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যার কথা আল্লাহ রাসূল বলে গেছেন। সারা উম্মতে মুসলিমার বক্তব্য হচ্ছে যে না, ঈসা আলাইহিস সালাম যিনি কিয়ামতের পূর্বে আসবে, তিনি আসমান থেকে নাজিল হবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আসমান থেকে নাজিল হওয়া যে ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের নবী ছিল তার কথা বলে গেছেন। ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে জন্ম নেওয়া কোনো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা আল্লাহ রাসূল বলে যাননি। তো মূল মতভেদটা কাদিয়ানীদের সাথে যে ঈসা আলাইহিস সালাম বলতে যিনি আসবেন কিয়ামতের আগে, সে কি বনী ইসরায়েলের সেই নবী ঈসা আলাইহিস সালাম, না নতুন কোনো লোক জন্ম নিবে মায়ের পেট থেকে সেই ঈসা হবে। সারা উম্মতের মুসলিমার বক্তব্য হচ্ছে আসমান থেকে সেই ঈসা নাজিল হবে যে বনী ইসরায়েলের নবী ছিল। আর কাদিয়ানীদের বক্তব্য হচ্ছে না না, সে তো দুনিয়ার থেকে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে তার। যে ঈসা আসবে সে হচ্ছে মায়ের পেট থেকে আসবে, সে পাঞ্জাব প্রদেশে গুরুদাসপুর জেলায় চেরাক বিবির মায়ের পেট থেকে জন্ম নেবে, সে হবে সেই ঈসা আলাইহিস সালাম। যখন সেই ঈসা আলাইহিস সালাম হবে, তাহলে আরেক জায়গায় একটা ইখতিলাফ মতভেদ প্রকাশ পেল। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের কি মৃত্যু হয়েছে কি হয়নি। যেহেতু মায়ের পেট থেকে ঈসা আলাইহিস সালাম জন্ম নেবে, তাহলে বনী ইসরায়েলের ঈসার কি হয়েছে? মৃত্যু হয়েছে, এটা বলতে বাধ্য। তাই কাদিয়ানীরা এই কথা বলছে। সারা উম্মত মুসলিমার থেকে ভিন্ন এক মত পোষণ করছে যে ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের পূর্বে আসবে, সে ঈসা আলাইহিস সালাম যে বনী ইসরায়েলের নবী ছিল সে ইন্তেকাল করেছে, আর নতুন যে ঈসা আসবে সে মায়ের পেট থেকে জন্ম নেবে। উম্মতে মুসলিমার বক্তব্য না, যে ঈসা কিয়ামতের পূর্বে আসবে সে বনী ইসরায়েলের নবী মারিয়ামের পেট থেকে জন্ম নিয়েছিল, সেই ঈসাই দুনিয়াতে আবার আসবে এবং আসমান থেকে নাজিল হবে, কোনো মায়ের পেট থেকে সে বের হবে না। এই একটা পয়েন্টে মতভেদ। তাহলে প্রথম মতভেদ ছিল যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবে না মায়ের পেট থেকে জন্ম নেবে। তো কাদিয়ানীদের বক্তব্য মায়ের পেট থেকে জন্ম নেবে, উম্মতে মুসলিমার বক্তব্য আসমান থেকে আসবে। একটা পয়েন্টের মতভেদ হচ্ছে যে বনী ইসরায়েলের সেই ঈসা আসবে না নতুন কোনো ঈসা মায়ের পেট থেকে জন্ম নিবে। উম্মতে মুসলিমা 1300-1350 বছরের বক্তব্য হচ্ছে যে ঈসা যে আসমান থেকে আসবে, হ্যাঁ, সে বনী ইসরায়েলের ঈসা, মায়ের পেট থেকে নতুন কোনো ঈসা জন্ম নিবে না। কাদিয়ানীদের বক্তব্য হচ্ছে মায়ের পেট থেকে জন্ম নিবে এক ঈসা। তৃতীয় একটা মতভেদ হচ্ছে ঈসা আলাইহিস সালাম কি মৃত্যুবরণ করেছেন না আসমানে উঠে গেছে। কাদিয়ানীদের বক্তব্য মৃত্যুবরণ করেছে, আর উম্মতে মুসলিমার বক্তব্য হচ্ছে তিনি আসমানে উঠে গেছেন। চতুর্থ নম্বর একটা বক্তব্য হচ্ছে যে কিয়ামতের পূর্বে যে ইমাম মাহদি আসবে, সেই ইমাম মাহদি আর ঈসা
দুজন কি এক ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? কাদিয়ানীদের বক্তব্য হচ্ছে দুজন এক ব্যক্তি, যে ইমাম মাহদী সেই ঈসা, যে ঈসা সেই ইমাম মাহদী। সারা উম্মতে মুসলিমার 1350 বছর ধরে বক্তব্য হচ্ছে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম দুজন ভিন্ন মানুষ, ভিন্ন মানুষ। ঈসা আলাইহিস সালাম একজন মানুষ, ইমাম মাহদী একজন মানুষ, দুইজন ভিন্ন মানুষ। কথাটা কি বুঝাতে পারছি? এই পয়েন্টগুলোর উপরে আমাদের আজকের সামনের আলোচনা। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের উভয় পক্ষের বক্তব্য, যুক্তি ও প্রমাণাদি উপস্থাপন করব। তো প্রথমে আমরা এই বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি যে আসলে কিয়ামতের পূর্বে যে ঈসা আলাইহিস সালাম আসবে, সেই ঈসা আলাইহিস সালাম কি বনী ইসরাইলের ঈসা না নতুন কোনো মায়ের পেট থেকে জন্ম নেওয়া ঈসা? কথাটা কি বুঝাতে বললাম? এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে আগন্তুক যে সমস্ত আলামত বলে গেছেন, ইমাম মাহদী আসবে, ঈসা আসবে, প্রত্যেককে চেনার ক্ষেত্রে যাতে আমার উম্মত বিভ্রান্ত না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত যাতে বিভ্রান্ত না হয়, তার নাম, ঠিকানা, পরিচয়, পরিচিতি প্রত্যেকটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়ে গেছেন এবং উম্মতের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই সেখানে। এটার উদাহরণ ঠিক এরকমই, যেমন আপনি একটা চিঠি পাঠালেন ঢাকা থেকে চট্টগ্রামে। এই চিঠিটা প্রকৃত যে ব্যক্তির কাছে আপনি পাঠাতে যাচ্ছেন, সেই ব্যক্তির হাতে যাতে চিঠিটা পৌঁছে, এর জন্য আপনি কি করেন বলেন তো? উপরে এত সুন্দর করে পরিষ্কার করে ঠিকানাটা লেখেন যাতে করে এই চিঠির মূল মালিকের হাতে না পৌঁছে, মূল মালিকের হাতেই পৌঁছে এবং অন্য কারোর হাতে না পৌঁছে। যদি কোনো একটা বাক্য শব্দে আপনি এরকম নিশ্চিত হন বা ধারণা হয় যে এই চিঠিটা মূল মালিকের হাতে নাও পৌঁছতে পারে, তো আপনি সেটাকে আরো পরিষ্কার করে লেখেন যাতে করে বিভ্রান্তি সৃষ্টির থেকে আপনার এই চিঠিটা এবং চিঠির প্রকৃত মালিক বেঁচে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ইমাম মাহদী কে হবে আর হযরত ঈসা আলাইহিস সালাম কে হবে, এটার ব্যাপারে এত সুস্পষ্ট আলামত বলে গেছেন যে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই এবং 1350 বছর ধরে হুজুরের উম্মত কেউ বিভ্রান্ত হয়নি। মির্জা কাদিয়ানী প্রথম ব্যক্তি যে এর ভিতরে প্রথম বৃদ্ধাঙ্গুল ঢুকায় এই বিষয়টার ব্যাপারে উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি এ ব্যাপারে বলেছেন, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে মির্জা কাদিয়ানী দুনিয়াতে আসার আগ পর্যন্ত ইসলামের এই 1350 বছরের ভিতরে কোন একজন ইমাম, কোন একজন মুস্তাহিদ, কোন একজন মুজাদ্দিদ, কোন একজন মুহাদ্দিস, কোন একজন ইসলামিক স্কলারকে তার বক্তব্যে আপনি পাবেন না, একজনও নয়, যে ঈসা আলাইহিস সালাম বলতে ঈসা আলাইহিস সালাম বলতে কিয়ামতের পূর্বে যিনি আসবেন তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলাতে জন্মগ্রহণ করবেন এবং তার নাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী হবে, এরকম কোন বক্তব্য বলেছেন 1300 বছর ধরে ইসলামের ইতিহাসে কোটি কোটি মুহাদ্দিস ও ফকি, মুস্তাহিদ, ইসলামিক স্কলারদের কেউ এই কথা বলে নাই। কথাটা কি বুঝাতে পেরেছে? কেউই বলে নাই। কোন হাদিসে এ ব্যাপারে কোনো স্পষ্টতা না, কোনো ইশারা ইঙ্গিত নাই, কোন মুহাদ্দিস মুফাসসিরের বক্তব্যে কোনো কথা নাই এই ব্যাপারে। প্রশ্ন হচ্ছে না রাসূল থেকে কোনো হাদিস বর্ণিত, না কোরআন থেকে কোনো আয়াত বর্ণিত, না কোনো মুস্তাহিদ মুজাদ্দিদের বক্তব্য আছে, তাহলে 1350 বছর পরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর পক্ষে 1300 বছর ধরে কারোর কোনো একটা লাইন সেন্টেন্স বক্তব্য নাই, তাহলে তার এই দাবি করাটা সুযোগ কোথায়? তাহলে সে দাবি করলো কিভাবে? এ ব্যাপারে বর্ণিত যত হাদিস আছে সকল হাদিসকে বিকৃত করে, ইসলামী লিটারেচারের ভিতরে অযাচিত হস্তক্ষেপ করে সেগুলাকে ভেঙে চুরে নিজের সাথে সাজানোর চেষ্টা করেছে। কোথাও প্রতারণা করেছে, কোথাও ধোঁকাবাজি করেছে, কোথাও উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কোথাও উম্মতের মূর্খতার সুযোগ নিয়ে সে উম্মতকে এই হাদিসের ব্যাপারে সে ওই ব্যাখ্যাগুলো ঢুকানোর চেষ্টা করেছে যে ব্যাখ্যা 1350 বছর করে নাই। উদাহরণস্বরূপ একটা হাদিস বলি আপনাদেরকে। মুসলিম শরীফের এক হাদিস আছে, মুসলিম শরীফের একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে লুত শহরের দরজায় হত্যা করা হবে।
মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 402 নম্বর পৃষ্ঠা, দেখি দেখুন টান নেই। আচ্ছা দেখি দ্বিতীয় খণ্ড 402 নম্বর পৃষ্ঠা দেন তো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 401 নম্বর পৃষ্ঠা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাত্তা ইউদরিকাহু বিবাবিল লুদ ফায়াকতুলুহু সুম্মা ইয়াতি ঈসা, যে ঈসা আলাইহিস সালাম লুদ শহরের প্রবেশদ্বারে দাজ্জালকে হত্যা করবেন। এটা ঈসা আলাইহিস সালামের একটা অন্যতম কর্মসূচি। এই যে লুদ শহরের প্রবেশদ্বারে দাজ্জালকে হত্যা করবেন, 401 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ। এই লুদ শহরের প্রবেশদ্বারে হত্যা করবেন। লুদ শহরটা কি, এটা আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন। সমস্ত মুহাদ্দিসিন ইকরাম লুদ শহরের দ্বারা যে ব্যাখ্যাটা করেছেন সেটা হচ্ছে যে লুদ শহর হচ্ছে ইসরায়েলের একটা শহরের নাম, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে ম্যাপে এটা দেখতে পাচ্ছেন, এটা ইসরায়েল আর এটা হচ্ছে ফিলিস্তিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা শহর লুদ, LOD, লুদ। এই লুদ শহরের কথা, যেটা ইসরায়েলে অবস্থিত, আর এর পাশে হচ্ছে আপনার দেমেশ। দেমেশ শহরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মোতাবেক ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এই দেমেশ শহর, যেটা বর্তমান সিরিয়ার রাজধানী, এই দামেস্কের থেকে তিনি দাজ্জালকে হত্যা করার জন্য রাস্তা অতিক্রমণ করে করে লুদ শহরে আসবেন, যেটা বর্তমানে এই যে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন লুদ, এটা ইসরায়েলে অবস্থিত। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে এত বড় প্রতারক এবং এত বড় প্রতারণা করেছে এই লুদ শহরের ব্যাখ্যার ক্ষেত্রে, যে সে বলতেছে এটা ভারতের পাঞ্জাব প্রদেশে একটা শহর আছে লুধিয়ানা। সে বলতেছে যে এই লুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে লুধিয়ানা শহর। কোথায় সে বলেছে এটা দেখেন, আপনাদেরকে বলছি। সে বলেছে এটা হ্যাঁ রুহানি খাজাইন 18 নম্বর জিল 341 নম্বর পৃষ্ঠা। এখানে আপনি দেখতে পাচ্ছেন সে বলতেছে এই যে রুহানি খাজাইন, এটার পরিচিত আপনাদেরকে একটু দিয়ে দিই। রুহানি খাজাইন হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির লেখা 83টা কিতাবকে সংকলন করে জালাউদ্দিন শামস নামে তার এক মুরিদ এটাকে 23 খণ্ডে 23টা ভলিউমে বিভক্ত করেছে। এই 83টা বইয়ের সমষ্টিকে রুহানি খাজাইন বলা হয়। 23টা খণ্ড আছে, এই 23 খণ্ডের ভিতরে এটা হচ্ছে 18 নম্বর খণ্ড। এই 18 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে উশিরা ফিল হাদিস আন্নাল মাসিহা ইয়াকতুলুদ দাজ্জালা আলা বাবিল লুদ বিজারবাতিল ওয়াহিদাতি, এক আঘাতে লুদ শহরের দরজায় প্রবেশদ্বারে দাজ্জালকে মসিহ হত্যা করবে। ফাল্লুদ মুলাক্কাসুম মিন লাফজি লুধিয়ানা, লুদ শব্দটা লুধিয়ানা থেকে আসছে, যেটা লা ইয়াকফা আলা জাবিল ফাতানাতে, যেটা সচেতন মানুষ সকলেরই জানা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই লুদটা, সে বলতেছে এই লুদটা হচ্ছে লুধিয়ানা। প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তুনতুনিয়ার মতো এত বড় শব্দ বলতে পারলেন। হাদিস শরীফে আসছে, সুনানে আবু দাউদের 2য় খণ্ডে কিতাবুল জিহাদে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার উম্মতের একটা দল কুস্তুনতুনিয়া বিজয় করবে। তো কুস্তুনতুনিয়া এত বড় শব্দ আল্লাহ রাসূল বলতে পারলেন, আর লুধিয়ানা শব্দটা বলতে পারলেন না। তো সে বলতেছে লুধিয়ানাতে থেকে সংক্ষিপ্ত হয়ে লুদ শহর আসছে। এইভাবে প্রতারণা আর ধোঁকাবাজির মাধ্যমে সেই হাদিসগুলোকে নিজের সাথে সেট করছে। এর বিস্তারিত আর আমরা সামনে বলবো, আপাতত নমুনা স্বরূপ একটা বললাম আর কি। এরকম যতগুলো হাদিস বর্ণিত হয়েছে এই সমস্ত হাদিসের ভিতরে সেই জালিয়াতি করছে। প্রথমে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা, মারিয়ামের পুত্র ঈসা, বনী ইসরায়েলের সেই নবী দুনিয়াতে আসার ব্যাপারে কি কি হাদিস বলেছে এটা আগে দেখেন। প্রত্যেকটা হাদিসের কিতাবে বাবু নুজুলি ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এর উপরে আলোচনা আছে। এখানে আমরা বুখারী ও মুসলিমের একটা হাদিস পড়ি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা ইবনে মারিয়াম অবশ্যই তোমাদের মধ্যে আসবে, হাকামান আদলান,
একজন ন্যায় বিচারক শাসক হিসাবে আসবে। ফায়াকসিরুস সালিব, তিনি খ্রিস্টানদের ক্রুশকে ভেঙে দিবেন। ওয়াকতুলুল খিনজির, এবং শূকরকে হত্যা করবেন। ওয়াজাউল জিজিয়াতা, এবং মানুষের উপর থেকে জিজিয়াকে রহিত করে দিবেন। জিজিয়া মানে ইসলামী রাষ্ট্রের করকে বলে। ওয়াকবিজুল মাল, এবং হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, এবং তিনি মাল আয়ত্ত করার পরে এটা বন্টন করবেন, গ্রহণ করার মতো কোনো লোক পাওয়া যাবে না। হাত্তা তাকুনা সিজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইয়াকুল আবু হুরায়রা, এই হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি শেষে এসে বলতেছেন যে যদি তোমরা এই হাদিসের সাথে সমন্বয় রেখে আয়াত পড়তে চাও তাহলে এই আয়াতটা পড়তে পারো। ওয়াইম মিন আহলিল কিতাবি লা ইউমিনান নাবিহি ক্বাবলা মাউতি, যে কিয়ামতের পূর্বে প্রত্যেক আহলে কিতাব মানে খ্রিস্টান এবং ইহুদিরা সেই ঈসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস স্থাপন করবে। এই কথা তোমরা যদি চাও কোরআন মজিদ থেকে নিতে পারো। অনুরূপভাবে এর সাথে সংশ্লিষ্ট বুখারী ও মুসলিমের আরও প্রায় ৬-৭টা হাদিস আছে। প্রত্যেক হাদিসের ভিতরে পরস্পর কিছু আলামতের কথা এই ধরনের বলা হয়েছে। যেমন এক হাদিসে বলা হয়েছে যে মাল সম্পদের এত ব্যাপক মানে সম্পদ বৃদ্ধি পাবে মানুষের ভিতরে, মানুষের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে যে মাল গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না। এই আলামতগুলি যদি আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে মিলাতে যাই তাহলে আমরা দেখতে পাই যে মির্জা গোলাম আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন যে ইয়ানজিলু ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা নাজিল হবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম হচ্ছে চেরাক বিবি, মারিয়াম নয়। সুতরাং চেরাক বিবির সন্তান আসবে এটা হাদিসে নেই। হাদিসে আসছে মারিয়ামের ছেলে ঈসা আসবে, মারিয়ামের সন্তান ঈসা আসবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দুনিয়ার কোনো একটা ইঞ্চি জমির উপরেও তার কখনো শাসন ক্ষমতা চলে নেই, অর্থাৎ নির্বাহী ক্ষমতার অধিকারী হওয়া যেটাকে বলে, এটা 1 ইঞ্চি জমিনের উপরেও তার চলে নেয়। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাকামান আদলান, তিনি একজন ন্যায়নিষ্ঠাবান শাসক হবেন। এরপর আসছে যে নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন, এবং হাদিসে আছে যে অন্তত 7 থেকে 8টা হাদিসে এটা স্পষ্ট আছে যে তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন। এরপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সময় ব্রিটিশ শাসকদের লুটতারাজের কারণে ব্যাপক দুর্ভোগ এবং দুর্ভিক্ষ চালু হয়ে গেছিল, দুর্ভিক্ষ শুরু হয়েছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তখন মানুষের ভিতরে অর্থনৈতিক সমৃদ্ধি এত আসবে যে মানুষের মাল গ্রহণ করার মতো কেউ থাকবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে তিনি রওহা নামক স্থান থেকে এহরাম পরে এসে হজ করবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম হজ করবেন, এটা একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জীবনে কোনোদিন মক্কা মদিনাতেই যায়নি, হজ তো বহু দূরের কথা। কোনোদিন মক্কা মদিনাতে তা আল্লাহ তাআলা এই লোকটাকে এই সৌভাগ্য দান করেনি যে সে কোনোদিন মক্কার মদিনাতে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈসা যে হবে সে তো হজ করবে, উমরা করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম কাফেরদের সাথে জিহাদ করবেন, লড়াই করবেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এসে দুনিয়াতে বলছেন জিহাদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে 40 বছর বেঁচে থাকবেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হায়াত পেয়েছে 69 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ঈসা আলাইহিস সালামের আলামতের সাথে সংশ্লিষ্ট যে হাদিসগুলো, এই হাদিসগুলোতে আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে দাজ্জালকে হত্যা করার কথা আছে, এবং দাজ্জালকে হত্যা করার পরে তিনি 7 বছর দুনিয়াতে বেঁচে থাকবেন। এই যে কথাগুলি বর্ণিত হয়েছে হাদিসের কিতাবগুলিতে, এই কথাগুলির একটা কথার সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কোনো মিল নেই। মিল না থাকা সত্ত্বেও সে নিজেকে কিভাবে ঈসা ইবনে মারিয়াম বলে দাবি করতে পারলো? বলছে ওইভাবে হাদিসগুলোকে ভিতরে বিকৃতি সাধন করে, যেভাবে লুদ আর লুধিয়ানার ভিতরে বিকৃতি সাধন করেছে ঠিক এইভাবে একটা বিকৃতি সাধন করলো। এই বিকৃতি সাধনটার একটা উদাহরণ বলি তাহলে বিষয়টা বুঝবেন। ইউরোপে একটা দেশের নাম হচ্ছে নেদারল্যান্ড। এই নেদারল্যান্ড দেশটার একটা শহরের নাম হচ্ছে হেগ, যেখানে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর সদর দফতর। তো এই হেগ শহর, আর ইউরোপে আরেকটা দেশের নাম হচ্ছে জার্মানি। এই জার্মানির একটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির যে রাজধানী ছিল সেই রাজধানীর নাম হচ্ছে বন। এই বন শহর আর হেগ শহর
এই দুটো শহরের নাম। কোন একজন লোক বন শহর থেকে হেক শহরে সফর করে আসলো, তো একটা সংবাদ মাধ্যমে এইভাবে বলতেছে যে তিনি বন থেকে হেগে এলেন। যখন এই কথা বলা হলো যে তিনি বন থেকে হেগে এলেন, তো একজন এটার ব্যাখ্যা বলল, যাচ্ছে ওনার পায়খানা করার জন্য বনে যাওয়ার কি দরকার ছিল, ওনার জন্য বাথরুম নেই। তো এই যে বন থেকে হেগে এলো, এই সংবাদ মাধ্যমের এই খবরটা থেকে একজন যেভাবে অর্থটা বুঝতেছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বলা ওই হাদিসগুলি যা ঈসা আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, সে হাদিসগুলির থেকে ওই অর্থগুলি বুঝছে। যেমন সে লুত থেকে লুধিয়ানা বুঝছে, আর ওই লোক বন থেকে জঙ্গল বুঝছে। এই হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এই হাদিসগুলো থেকে তার বুঝ আর তার মানে গ্রহণীয় অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের পূর্বে সেই বনী ইসরায়েলের নবী আসবে, এ ব্যাপারে অসংখ্য হাদিসের সাথে সাথে কোরআন মজিদের আয়াতও আছে। যেমন কোরআন মজিদে একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা আল্লামতুকাল কিতাবাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, হিকমত শিক্ষা দিয়েছি, তাওরাত শিক্ষা দিয়েছি, ইনজিল শিক্ষা দিয়েছি। তাওরাত আর ইনজিল তো ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন তখনই আল্লাহর কাছ থেকে শিখেছেন। প্রশ্ন হচ্ছে তাওরাত আর ইনজিলের পরে আল কিতাবা ওয়াল হিকমত এটা কখন শিখলেন তিনি? ঈসা আলাইহিস সালাম যখন আসছেন তখন তো কোরআন নাজিলই হয়নি। আচ্ছা, যখন কোরআন নাজিল হয়নি তখন তিনি কোরআন কোত্থেকে শিখলেন তাহলে? ওয়াইদ আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, তো তোমাকে আমি তাওরাত আর ইনজিল শিক্ষা দিয়েছি, তাহলে এর তাওরাত ইনজিল শিক্ষার সাথে সাথে কিতাব আর হিকমত শিক্ষার একটা কথাও তো আছে, তাই না? তো কিতাব আর হিকমতের উদ্দেশ্য কি? তাওরাত আর ইনজিলের পরে তো আর আসমানি কিতাব কি আছে? জবুর আছে। বলে জবুর থাকলে তো এটা জবুরের নাম আসতো এখানে, যেমন তাওরাতের নাম আসছে, ইনজিলের নাম আসছে। কিন্তু কিতাবের দ্বারাই তাহলে কোন কিতাব উদ্দেশ্য? হিকমতের দ্বারা কি হিকমত উদ্দেশ্য? তো কোরআন মজিদে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন বলছেন যে আপনার কি কি দায়িত্ব, তো সেখানে বলতেছে যে ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা দায়িত্ব হচ্ছে তিনি কোরআন আর সুন্নাত শিক্ষা দিবেন মানুষকে। তো ঠিক এই কিতাব হিকমত দ্বারা ওখানে কোরআন আর সুন্নাহ মুরাদ। তো এখানেও কিতাব আর হিকমত শব্দটা আসছে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে তাওরাত ইনজিল তো স্পষ্ট আছে, তাহলে এখানে কিতাব আর হিকমত দ্বারা কি উদ্দেশ্য? নিশ্চয়ই কোরআন আর সুন্নাহ হবে। প্রশ্ন হচ্ছে উনি দুনিয়াতে আসার আগে তো কোরআন সুন্নাহ আসে না, তাহলে এটা কিভাবে শিখলেন তিনি? আল্লাহ তাআলা ওনাকে কিভাবে শেখালেন? তো নিশ্চয়ই বলতে হবে যে উনি কোরআন নাজিলের পরেও একবার আসবেন, আসার পরে তেনাকে কিতাব এবং হিকমত সুন্নাত শিক্ষা দিবেন, সেটার কথা এই আয়াতের ভিতরে বলা হয়েছে। কথাটা কি বুঝাতে পেরেছে আপনাদেরকে? সূরা মায়দা আয়াত নম্বর 110, এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমা, তোমাকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, সুন্নাহ শিক্ষা দিয়েছি। দুনিয়াতে আরেকবার ঈসা আলাইহিস সালামের আগমন না হলে কোরআন সুন্নাহ শেখার রাস্তা কোথায় ওনার জন্য? এরপর আল্লাহ তাআলা ওই আয়াতটা, যে আয়াতটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, ওয়াইম মিন আহলিল কিতাবি লা ইউমিনান নাবিহি ক্বাবলা মাউতি ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান নাবিহি ক্বাবলা মাউতি, যে তার ইন্তেকালের পূর্বে প্রত্যেক আহলি কিতাব তার প্রতি ঈমান আনবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে বেঁচে ছিলেন তো ইহুদিরা ওনাকে শুলিতে চড়ানোর চেষ্টা করেছে, শুলিতে চড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সেখানে তো আহলি কিতাব সকলে তার প্রতি ঈমান আনে নাই। তাহলে এটা এমন একটা অবস্থার কথা, যখন সকল আহলি কিতাব তার প্রতি ঈমান আনবে, তাহলে সেই টাইমটা কখন? নিশ্চয়ই সেটা অতীতে যায় না, সামনে আসতেছে। এখানে একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর যে ঘটনাটা, এই ঘটনাটার অর্থ হচ্ছে যে ইহুদিদের মধ্যে যখন উনি দাওয়াতের কাজ করতেন, ইহুদিরা ওনাকে ধরে এনে শুলিতে চড়াইছে। শুলিতে চড়ানোর চেষ্টা করে সব আয়োজন করছে। আল্লাহ তাআলা ওনাকে ঈসা আলাইহিস সালামকে এখান থেকে আসমানে উঠায় নিছেন, এবং ওখানে ঈসা আলাইহিস সালামের সুরত ধরে আরেকটা লোককে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছিলেন, যে লোকটাকে তারা শুলিতে চড়ায় পরিতৃপ্ত হয়েছে আর মনে করছে আমরা ঈসাকেই শুলিতে চড়িয়েছি। এই হচ্ছে ইহুদিদের বক্তব্য। আর উম্মতে মুসলিমার তথা মুসলমানদের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা ওখান থেকেই আরেকটা লোককে পেশ করে ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়ে চলে গেছেন। আর এখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য হচ্ছে এখান থেকে তিনি বের হয়ে কাশ্মীরে এসে 70-80 বছর জীবনযাপন করেছেন এবং কাশ্মীরে তার মৃত্যু হয়েছে এবং দাফন হয়েছে, যেমনটা তারা দেখাচ্ছে তাদের এই বইতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে ইসলামের জীবন, একটা বই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর যে জামাত আহমদিয়া মুসলিম জামাত, তাদের পক্ষ থেকে প্রকাশিত। এখানে পিছনে একটা ছবি আসছে যে ভূস্বর্গ কাশ্মীরে হযরত ঈসা আলাইহিস সালামের কবর। তারা এখানে একটা কবরের ছবি দিয়ে দিছে, ঈসা আলাইহিস সালামের কবর। দুনিয়াতে কোনো খ্রিস্টান আজ পর্যন্ত এই ঈসা আলাইহিস সালামের কবর যে কাশ্মীরে,
এই কথা বিশ্বাসও করে না, আর কোনোদিন কোনো খ্রিস্টানের কাছে যদি তাদের নবীর কবর হয় তাহলে তো এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে তাদের কাছে বিবেচিত হওয়ার কথা। কিন্তু আজ পর্যন্ত কোনো খ্রিস্টান বিশ্বাসও করে না, ফলে তারা এদিকে ভ্রুক্ষেপও করে নাই। শুধু দুনিয়াতে একমাত্র ব্যক্তি কাদিয়ানি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যে কাশ্মীরে ঈসা আলাইহিস সালামের কবর এই কথার বক্তব্যের মত প্রকাশ করেছে। এটা গেল আমাদের সংক্ষিপ্ত দলিলের আলোচনা। আমরা খুব সংক্ষেপে সংক্ষেপে বলতেছি, কারণ সামনে আমাদের লম্বা আলোচনা আছে। উম্মতে মুসলিমার সাথে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ও তার জামাতের একটা মতভেদ হচ্ছে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম ওনারা কি দুই ব্যক্তি না এক ব্যক্তি? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির একটা বক্তব্য থেকে আপনি শুনেন, তার 17 নম্বর খণ্ড রুহানি খাজাইন 167 নম্বর পৃষ্ঠা, 167 নম্বর পৃষ্ঠা 17 নম্বর খণ্ড। এখানে সে একটা কথা বলতেছে যে আমাদের বক্তব্য হচ্ছে ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম কি একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? এখানে সে বলতেছে और हम साबित कर चुके हैं कि वही रजुल फारसी महदी है, इसलिए मानना पड़ा कि मसीह मऊद और मेहदी और दज्जाल तीनों मशरिक में ही जाहिर होंगे। रूहानी खजाइन पृष्ठा नम्बर আপনার 167, এখানে তিনি বলতেছেন যে মসিহ মাউদ, মেহদি এবং দাজ্জাল তিনও মশরিক মে জাহির होंगे, তিনজন প্রাচ্যের অঞ্চলে প্রকাশ পাবেন। তো তিনজন বলতে দাজ্জালকে একজন, মসিহ মাউদকে একজন আর মেহদিকে একজন, কয়জন হলো? তিনজন। তিনজন যখন একজন, তাহলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং তার অনুসারীরা হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি দুজনকে একই ব্যক্তি বলে প্রকাশ করে কিভাবে? শুধু এটা তার বক্তব্য থেকে তো পরিষ্কার হলোই, উপরন্তু আমাদের মুহাদ্দিসিন ইকরাম যেই কিতাবগুলি লিখেছেন হাদিসের, সেগুলোর ভিতরে আপনারা দেখতে পারেন সুনানে তিরমিজি, সুনানে তিরমিজি এখানে আপনার 47 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বাব একটা শিরোনাম নিয়ে আসছেন, একটা শিরোনামে তিনি নিয়ে আসছেন বাবু মাজাফিল মাহদি, ইমাম মাহদি সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন। এরপর আবার শিরোনাম নিয়ে আসতেছেন বাবু মাজাফি নজুল ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের অবতরণ সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন। যদি ইমাম মাহদি আর যদি ঈসা আলাইহিস সালাম একই ব্যক্তি হবে, তো আলাদা আলাদা শিরোনাম আনার কি দরকার ছিল? আলাদা শিরোনাম থেকে কি এটা পরিষ্কার নয় যে ইমাম তিরমিজি এবং মুহাদ্দিসিন ইকরাম এই দুইজনকে ভিন্ন ভিন্ন ব্যক্তি মনে করেন? ইমাম তিরমিজি তো অনেক আগের লোক, পরের লোকদের অবস্থাও তাই। এই যে মিশকাত শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, এই মিশকাত শরীফের যে লেখক ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি এবং পরবর্তীতে এর কিছু হাদিস সংযোজন করেছেন এর সাথে খতিব তিবরিজি, আপনারা দেখতে পাচ্ছেন মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের 479 নম্বর পৃষ্ঠায় শিরোনাম নিয়ে আসতেছেন বাবু নুজুল ঈসা ইবনে মারিয়াম, বাবু নুজুল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম অবতরণ সংক্রান্ত আল্লাহ রসুলের কি কি হাদিস আছে। এর আগে 469 নম্বর পৃষ্ঠায় খতিব তিবরিজি এবং ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিস, সেখানে হযরত ইমাম মাহদি সম্পর্কে আল্লাহ রসুলের বক্তব্য যত হাদিসগুলো, সব হাদিসগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসছেন এখানে। তো বোঝা গেল যে ইমাম মাহদি আর ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম যদি একই ব্যক্তি হবেন, তো উভয়ের বর্ণিত হাদিসগুলোকে দুইটো আলাদা জায়গায় আনার কি দরকার? তো একই জায়গায় একই ব্যক্তি একই জায়গায় আসবে, আলাদা শিরোনাম আলাদা জায়গায় আনা এটা স্পষ্ট প্রমাণ করে যে দুই ব্যক্তি আলাদা। অনুরূপভাবে কানজুল উম্মালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ওই উম্মত, যে উম্মতের শুরুতে আমি, মাঝে হচ্ছে ইমাম মাহদি আর শেষে ঈসা আলাইহিস সালাম আছে, সেই উম্মত লান তাহলিকা, কোনোদিন হালাক হবে না। কানজুল উম্মাল এটা 7 নম্বর খণ্ড 187 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর খণ্ড। কানজুল উম্মালে এই হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লান তাহলিকা উম্মাতুন আনা ফি আউয়ালি ওয়া ঈসা ফি আখিরি ওয়াল মাহদি ফি আওসাতিহা, যে উম্মতের শুরুতে আমি, ঈসা মাঝে শেষে আর ইমাম মাহদি মাঝে, সে উম্মতের কখনো হালাক হওয়ার কিছু নেই। এই হাদিসটা স্পষ্ট প্রমাণ যে এই ইমাম মাহদি হযরত ঈসা আলাইহিস সালাম কখনো এক ব্যক্তি নয়, দুইজন পৃথক আলাদা ব্যক্তি, কারণ একজন মাঝখানে আসতেছে আর একজন শেষে আসতেছে। এরপর একটা আলোচ্য বিষয় হচ্ছে যে
ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে, সেই বনী ইসরাইলের ঈসা আলাইহিস সালামই দুনিয়াতে আবার আসবেন, এ ব্যাপারে উলামা ইসলাম ও আইম্মা ইকরামের বক্তব্য কি? এ ব্যাপারে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে চাই। সেটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির একজন মুরিদ হচ্ছে মির্জা খুদাবক্স কাদিয়ানি। তার একটা কিতাব আছে আসালে মুসাফা। এই আসালে মুসাফা কিতাবটার ভিতরে সে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে মুজাদ্দিদ প্রমাণ করতে যায়। তার আগে ইসলামের 1300 বছর ধরে কে কে মুজাদ্দিদ আসছে ইসলামের ইতিহাসে, সকলের ডিটেলস ইতিহাস লিখছে। সেখান থেকে কিছু আলোচনা বাংলা তাবলিগি গাইডে ওরা উল্লেখ করছে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন তাবলিগি গাইড, এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিদের লেখা কিতাব। এই কিতাবের 40 নম্বর পৃষ্ঠায় তারা ইসলামের ইতিহাসে কে কে মুজাদ্দিদ হিসাবে অতিবাহিত হয়েছে তার একটা তালিকা দিয়েছে। সেই তালিকার ভিতরে তারা হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহর নাম লিখছে, খাজা মঈনুদ্দিন চিশতির নাম লিখছে, ইবনে তাইমিয়ার নাম লিখছে, তারপরে আপনার ইমাম শাফি রহমতুল্লাহর নাম লিখছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর নাম লিখছে, এনাদের সকলের নাম লিখছে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, তিনি হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ, যিনি ফতুল বাড়ির লেখক, তাকে এই তালিকায় নাম নিয়ে আসছে। এই মুজাদ্দিদদের কোনো একজন মুজাদ্দিদ থেকে এরকম কোনো কথা বর্ণিত হয় না এবং কাদিয়ানিরা দেখাতে পারবে না যিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম থেকে, ঈসা আলাইহিস সালাম বলতে কিয়ামতের আগে যিনি আসবেন তিনি হচ্ছেন চেরাক বিবির পুত্র মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এর পক্ষে কারোর কোনো বক্তব্য নাই, বরং এরকম অসংখ্য বক্তব্য আছে যার কিছু নমুনা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে ইমামরা এই কথা বলেছেন যে ঈসা বলতে সে বনী ইসরাইলের ঈসাই দুনিয়াতে আবার আসবেন, চেরাক বিবির গর্ভ থেকে কোনো ঈসা আসবে এরকম কোনো কথা কারোর থেকে বর্ণিত হয়নি। তার কিছু মিসাল আপনাদেরকে আমি দেখাচ্ছি। ইবনে কাসির দেখি, ইবনে কাসির তাবলিগি গাইডটা দেখি। আসলে মুসাফা যে কিতাবটার ভিতরে মুজাদ্দিদিনদের তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকার ভিতরে হাফিজ ইবনে কাসিরের নাম উল্লেখ করা আছে। হাফিজ ইবনে কাসির তার তাফসির ইবনে কাসিরের 751 নম্বর পৃষ্ঠা, তাফসির ইবনে কাসির প্রথম খণ্ড 791 নম্বর পৃষ্ঠা, 51 নম্বর পৃষ্ঠা, সেখানে আল্লাহু আইয়ারফা ঈসা ইলা সামা খারাজা আলা আসহাবি, ঈসাকে আল্লাহ তাআলা আসমানে উঠে নিলেন, ঠিক আছে, তিনি আবার আসমান থেকে অবতীর্ণ হবেন। অনুরূপভাবে আরেকটা জায়গায় বলা হচ্ছে তাফসির ইবনে কাসির 400 প্রথম খণ্ড 478 নম্বর পৃষ্ঠা, সেখানে সে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ঈসা লাম ইয়ামুত, ঈসার মৃত্যু হয় নাই, ওয়া ইন্নাহু রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের আগে সে আবার তোমাদের কাছে ফিরে আসবে। তাহলে মির্জা গোলাম মোহাম্মদ, এই চেরাক বিবির সন্তান মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ঈসা হবে না যে ঈসা হবে সে আসমানে আছে তোমাদের কাছে আবার ফিরে আসবে? কার কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই যে যার উদ্ধৃতিটা দেওয়া হলো সে হাফিজ ইবনে কাসির। এই হাফিজ ইবনে কাসির সে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির দৃষ্টিতে এবং তার জামাতের দৃষ্টিতে 1300 বছরের একজন মুজাদ্দিদ ছিল। এই মুজাদ্দিদের তালিকা তারা 81 জন দিয়েছে, ইবনে কাসির তার ভিতরে একজন। এখন হাফিজ ইবনে কাসির আর হাফিজ ইবনে হাজার আসকালানী সহ এই সমস্ত মুজাদ্দিদিনদের বক্তব্য যদি আমি মানি তাহলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে মিথ্যুক বলতে হবে। আর যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে সত্য বলি তাহলে 1300 বছরের সকল মুজাদ্দিদকে মিথ্যুক বলতে হবে। এখন একজন মুসলমান এক মুজাদ্দিদকে সত্য বলতে যে 81 জন মুজাদ্দিদকে মিথ্যুক বলবে, না 81 জন মুজাদ্দিদের পক্ষ অবলম্বন করে মিথ্যুক বানালে একজনকে বানাবে? কি করবে? এখানে একটা বক্তব্য যে এই যে ইসলামের 1350 বছর ধরে যে অকঠ্য প্রমাণ চলে আসতেছে, ইজমা যেটাকে বলে সর্বসম্মতিক্রমী ইজমা, এই ইজমার আলোকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজে বলেছে, রুহানি খাজাইন 11 নম্বর খণ্ড 141 নম্বর পৃষ্ঠা, সেখানে সে বলছে যে কোনো ইজমা এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া বিশ্বাস থেকে কেউ যদি ফিরে আসে তাহলে সেটা লানত এবং অভিসম্পাতের কারণ হয়।
যদি তাই হয় তো 1400 বছর ধরে কেউ এই কথা বলে নাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে ঈসা আলাইহিস সালাম। এখন রুহানি খাজান 11 নম্বর পৃষ্ঠা, এখানে সে বলছে আও কাফারা বিআকিদাতিন ইজমাইয়াতিন ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ইজমায়ে আকীদাত থেকে, বিশ্বাস থেকে কেউ যদি ফিরে আসে তাহলে তার উপরে ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত এবং আল্লাহ তাআলার লানত। এই আকীদাটা যে মুসলমানদের 1350 বছর ধরে চলে আসতেছে, এর আরো একটা প্রমাণ দেখায় আপনাদেরকে। আকীদাতুত তাহবী আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আকীদাতুত তাহবী ইমাম তাহবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আকীদার কিতাব, যেটা সারা ইসলামী দুনিয়ায় মুসলমানদের প্রাচীনতম আকীদার কিতাব হিসাবে স্বীকৃত। ইমাম তাহবীর ইন্তেকাল হচ্ছে 321 হিজরিতে। 321 হিজরি সেই ইমাম, সে তার এই আকীদার কিতাবের ভিতরে 149 নম্বর পৃষ্ঠা, মুদ্রণ হচ্ছে মাকতাবা ইসলামিয়া বাংলা বাজার। এই আকীদাতুত তাহবীর 149 নম্বর পৃষ্ঠার ভিতরে হযরত ইমাম তাহবী রাহমাতুল্লাহ বলছেন, একজন মুসলমানকে যে কটা বিশ্বাসে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, তার ভিতরে একটা হচ্ছে নুজুলু ঈসা ইবনে মারইয়াম মিনাস সামা, যে আসমান থেকে এক মারইয়ামের পুত্র ঈসা নাজিল হবে, এই কথার উপর তাকে বিশ্বাস স্থাপন করা জরুরি। এই কথা ইমাম তাহবী লিখতেছেন 321 হিজরির আগের আলেম। যদি ইমাম তাহবী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর পরে কেউ হতো, তাহলে আমি বলতাম যে ইমাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সাথে তার কোনো সংঘাত ছিল, যে সংঘাত থেকে বাঁচার জন্য তার বিরুদ্ধে সেই কথাটা লিখেছে। যেহেতু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কমপক্ষে 1000 বছর আগে এই ইমাম দুনিয়ার থেকে চলে গেছে, আর সেই কথা লিখতেছে, তাহলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এই কথা বলার কোনো সুযোগ নেই যে সম্ভবত আমার সাথে শত্রুতা পোষণ করার জন্যই এই কিতাবের ভিতরে এই কথা লেখা হয়েছে। ফলে এটা মুসলমানদের পুরাতন প্রাচীনতম আকীদা। পুরাতন প্রাচীনতম এই আকীদা, এটা ইজমাই আকীদা। ইবনে কাসিরের বক্তব্য দেখলেন, ইমাম তাহবীর বক্তব্য দেখলেন, এ ব্যাপারে আপনি ইসলামের যার বক্তব্য দেখবেন সেই কথা বলবে যে বনী ইসরাইলের সেই ঈসা আসমান থেকে আসবে, মায়ের পেট থেকে কোনো ঈসা জন্মগ্রহণ করবে না। যদি তাই হয় বিষয়টা, তাহলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখলেন, ইন্না ঈসা লাম ইয়ামুত, ঈসা ইন্তেকাল করে না, যেটা ইবনে কাসির আপনারা দেখলেন, সে আসমান থেকে আবার আসবে। তাহলে এখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যদি বলে না ঈসা ইবনে মারইয়াম মায়ের পেট থেকে জন্ম নেবে, সে নতুন কোন ঈসা, তাহলে তার অর্থ হচ্ছে যে সে পুরা ইজমাই আকীদা তথা মুসলমানদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আকীদার বিরুদ্ধে একটা কথা বলছে। এই আকীদার বিরুদ্ধে যে কথাগুলি বলছে, এই কথাগুলি ইজমার খেলাফ। আর সে বলেছে ইজমার খেলাফ কথা কেউ যদি বলে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। এরপর একটা বিষয় হচ্ছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার এই বিশ্বাসকে প্রমাণ করার জন্য কত ঔদ্ধত্যপূর্ণ কিছু আচরণ করেছে, তার কিছু নমুনা দেখে আপনাদেরকে। সে তার এই বক্তব্যকে প্রমাণ করতে যায় সাহাবা ইকরাম, বেশ কয়েকজন সাহাবী, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে। সাহাবা ইকরামের সাথে যে বেয়াদবিগুলো করেছে তার একটা দৃষ্টান্ত দেখায় রুহানি খাজাইন খণ্ড নম্বর 21 410 নম্বর পৃষ্ঠা। সেখানে সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ঈসা আলাইহিস সালামের আসমান থেকে নাজিল হওয়ার পক্ষে মতামত দেওয়ার কারণে সে এখানে বলেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বোঝার ক্ষেত্রে অপরিপক্ক ছিল। সে ঈসা আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট যে আয়াতগুলি, সে আয়াতগুলি সে বুঝে নেয়। এই যে রুহানি খাজাইন খণ্ড নম্বর 21 410 নম্বর পৃষ্ঠা, সেখানে লিখছে যে मगर साहिब तफसीर लिखता है कि আবু হুরায়রা ফাহমে কোরআন में नाकिस है। আবু হুরায়রা কোরআন বোঝার ক্ষেত্রে অপরিপক্ক ছিল। কেন এই কথা বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতই যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন এবং সেই বনী ইসরাইলের ঈসা, নতুন কোন ঈসা নয়। এই কথা কেন বলল আবু হুরায়রা? সুতরাং আবু হুরায়রাকে কোরআন বোঝার ক্ষেত্রে অপরিপক্ক বলা হলো। এরপরে সে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছে রুহানি খাজাইন 3 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠা। সেখানে সে বলছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সে একজন সাধারণ মানুষ ছিল। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে বলেছেন যে যদি আমি কাউকে খলিফা বানাতে যাই তাহলে মশওয়ারা করব, কিন্তু ইবনে মাসউদকে যদি খলিফা বানাতে যাই তাহলে বিনা মশওয়ারায় বানাবো। এই ফজিলত যে সাহাবীর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কুফার লোকজন আসলো ইবনে মাসউদকে নেওয়ার জন্য,
তো ইবনে মাসুদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইবনে মাসুদের প্রয়োজন তোমাদের চেয়ে আমার বেশি, শুধু আমি দিতে পারি না। তো তারা যখন পিড়াপিড়ি করলো তারপরে বললেন যে তোমাদের পিড়াপিড়ির কারণে তোমাদের প্রয়োজনটাকে আমার প্রয়োজনের উপর প্রাধান্য দিলাম। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যার প্রয়োজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে বসে অনুভব করতেছেন। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার সাথে ইবনে মাসউদ একমত না হওয়ার অপরাধে ইবনে মাসউদকে বলে দিয়েছে যে ইবনে মাসউদ এক সাধারণ মানুষ ছিল। 422 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন খণ্ড নম্বর 3 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে इब्ने मसूद एक मामूली इंसान थे, नबी और रसूल तो नहीं था। इब्ने मसूद तो একজন সাধারণ মানুষ ছিলেন, নবী রাসূল ছিল না। তো এই সাধারণ মানুষের কথা আবার কি জন্য বিশ্বাস করব? এই হচ্ছে ইবনে মাসউদ সম্পর্কে তার বক্তব্য। সাহাবায়ে কেরাম সম্পর্কে উদ্ধত্তপূর্ণ আচরণ। শুধু এই নয়, সে এই উদ্ধত্তপূর্ণ আচরণ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই বক্তব্য দিয়েছে। সে এক জায়গায় বলতেছে কাশফের মধ্যে দেখেছি যে আমি ফাতেমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়েছি। তারপরে ফাতেমা আমাকে তার লজ্জাস্থানের দিকে ইশারা করে বলতেছে তুমি এখান থেকে জন্ম নিয়েছো। 3 নম্বর। এরপরে এই উদ্ধত্তপূর্ণ আচরণ করতে করতে এক জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার মন্তব্য হচ্ছেই নিজেকে ঈসা আলাইহিস সালাম প্রমাণ করতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে বলছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসার বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পরিষ্কার ছিল না। রুহানি খাজাইন খণ্ড নম্বর 3 473 নম্বর পৃষ্ঠা, খণ্ড নম্বর 3 473 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পরিষ্কার ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন রুহানি খাজাইন খণ্ড নম্বর 3 473 নম্বর পৃষ্ঠা। এখানে বলছে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम पर इब्ने मरियम और दज्जाल के हकीकत कामिला बिवजही नामौजूद होने की किसी नमूना के मुँह ब मुँह मुनकशिफ ना हुई हो। हुजूर कासे दज्जाल ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল ঈসা আলাইহিস সালামের এই বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুবহু পরিষ্কার ছিল না এবং স্বচ্ছ ছিল না। এই উদ্যত্ত দেখাতে দেখাতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে আসছে। আশ্চর্যের বিষয় হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কাছে এই বিষয়টা পরিষ্কার হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিষ্কার হয়নি। অথচ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মেধা প্রতিভার পাণ্ডিত্যের অবস্থা দেখবেন। দেখেন রুহানি খাজাইন খণ্ড নম্বর 15 218 নম্বর পৃষ্ঠা, খণ্ড নম্বর 15 218 নম্বর পৃষ্ঠা। দেখেন রুহানি খাজাইন খণ্ড নম্বর 15 218 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হচ্ছে যে इस्लामी महीनों में से चौथा महीना लिया यानी माह सफर। জানেন আরবি প্রথম শুরু হয় কি মাস দিয়ে? মুহররম, তারপরে সফর, তারপরে রবিউল আউয়াল, তারপরে রবিউল সানি। তো সফর কয় নম্বর মাস হলো? 2 নম্বর। সে বলতেছে যে আমার একটা সন্তান জন্ম নিলে ইসলামী মাসের 4th মাসে, সেটা হচ্ছে সফর। সফর কোন মাস হলো? হ্যাঁ, এটা আমার বক্তব্য না, আপনারা হয়তো মানে হাস্যকর মনে করতেছেন, কিন্তু আসলে তার বক্তব্য এই যে এটা। আপনারা দেখেন ইসলামী মাসের 4th মাস, ইসলামী মাসের 4th মাস সফরের ভিতরে তার একটা সন্তান জন্ম নিল, সফর 4th মাস। তো যে আরবি মাস সফর 2য় না 3য় না 4th এটা বলতে পারে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরতে আসে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথার ভিতরে কি ভুল করেছেন এটা সে চিহ্নিত করতে আসে। তো তার কাছে যে সফর যে 2য় মাস, এটা যার কাছে পরিষ্কার নয়, তার কাছে দাজ্জাল আর ঈসা ইবনে মারিয়ামের সব পরিষ্কার হয়ে গেছে। আর যে ব্যক্তি এই কথা বলতেছে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুআল্লিম আর উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন, তার কাছে বিষয়টা পরিষ্কার হলো না। আসল বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একটা জিনিস বুঝেন নাই। সেই জিনিসটা কি জানেন? যে ঈসা ইবনে মারিয়াম যে মির্জা কাদিয়ানী হবে, সে যে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে জন্ম নিবে এবং তার বাবার নাম হচ্ছে গোলাম মুর্তজা, এই কথাটা আল্লাহ রাসূল বুঝেনি। এটা না বুঝার কারণে সেই কথা বলেছে। যদি আল্লাহ রাসূল এটা বুঝে যেতেন
তাহলে তার কাছে বিষয়টা এরকম হতো যে আল্লাহ রাসূল পরিষ্কার বুঝে গেছেন যে আসলে ঈসা ইবনে মারিয়াম কে হবে। এবার আসুন ঈসা ইবনে মারিয়াম নিজেকে প্রমাণ করার জন্য সে কত সবিরোধ কথাবার্তা বলেছে। যেমন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেখ যা বলতেছে যে ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার বিষয়টা একটা উদ্ভট গল্পগুজবের কথা। 21 নম্বর খণ্ড 262 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন দেখেন, সে বলতেছে ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়া এটা একটা গপ। রুহানি খাজাইন 21 নম্বর খণ্ড 262 নম্বর পৃষ্ঠা, এখানে সে বলছে हम साबित कर चुके हैं कि हज़रत ईसा का जिंदा आसमान पर जाना महज गप है। এটা একটা গল্প গুজব, অলৌকিক কথা আর কি। এর পাশে আরেক জায়গায় বলতেছে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে যে বাংলা বইটা আপনাদেরকে দেখালাম, সে বাংলা বইটা 18 নম্বর পৃষ্ঠায় সেই কথা বলতেছে। তার জামাতের লোকরা বলতেছে যে আসলে ঈসা আলাইহিস সালামের অদ্যাবধি বেঁচে থাকার ধারণা একটা সম্পূর্ণ অলৌকিক ধারণা। দেখতে পাচ্ছেন আপনারা, অলৌকিক ধারণা। এই অলৌকিক ধারণাটা ইসলামী সাহিত্য অনুপ্রবিষ্ট করে দিয়েছে খ্রিস্টান পাদ্রী পণ্ডিতরাই। অতঃপর এই অসত্য ধারণাটাকে সম্ভাব্য করার সপক্ষে নানা জনে নানা প্রকারের রং চড়ানো এবং নানা কল্পনা করে চলছে, এবং বলাই বাহুল্য এসব আজগবি কল্পনা সত্যের সঙ্গে এগুলোর লেশ মাত্র সংস্রব নেই। সত্যের সাথে এগুলোর লেশ মাত্র সংস্রব নেই। তাফসীর ইবনে কাসিরে আপনারা দেখতে পাচ্ছেন, তাফসীর ইবনে কাসিরে আপনারা দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। হুজুর বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃষ্ঠা নম্বর 478, আল্লাহ রাসূল বলছেন ইন্না ঈসা লাম ইয়ামুত, ঈসা মৃত্যুবরণ করে নাই, ওয়া ইন্নাহু রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্বে তিনি আবার ফিরে আসবেন। ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, তিনি কিয়ামতের পূর্বে আবার ফিরে আসবেন। এই যে আল্লাহ রাসূলের এই হাদিসটাকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে যে এটা একটা গপ, আর তার অনুসারী লোকজন বলতেছে যে এটা একটা বিভ্রান্তিকর কথা, অলৌকিক ধারণা। এবং এই পুস্তকের শুরুতে এই কথায় আরেকবার বলতেছে যে এইসব অলৌকিক বিশ্বাসগুলোকে ক্রুশীয় বিশ্বাস বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে এই হাদিসের ভিতরে খ্রিস্টানদের বিশ্বাস এটাকে স্থাপন করার চেষ্টা করলেন এবং এটাকে প্রচার করলেন, আর খ্রিস্টানদের সেই বিশ্বাস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকে পড়লো? তাহলে কি বলতে চাচ্ছে কাদিয়ানীরা? তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আসবেন এই কথাটাকে খ্রিস্টানদের বিশ্বাস বলা হচ্ছে, এবং এই কথা বলা হচ্ছে যে এই বিশ্বাস যে করবে না, আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আসবে না, বরং চেরাগ বিবির গর্ভের থেকে ঈসা আলাইহিস সালাম জন্ম নিবে, এই কথা যে বিশ্বাস করবে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে কাফির বলেছে। দেখেন আপনারা তাজকিরা 519 নম্বর পৃষ্ঠা, এখানে সে বলতেছে 519 নম্বর পৃষ্ঠা তাজকিরা বলতেছে মেরে পর জাহির क्या আমার সামনে তাজকিরা 519 নম্বর পৃষ্ঠা আপনারা দেখেন, এখানে স্পষ্ট বলতেছে সে আমার উপরে এই ওহী নাজিল করা হয়েছে जिसको मेरी दावत पहुंची और उसने मुझे कबूल नहीं की। কারো কাছে আমার এই সমস্ত দাবির কথা বলছিল যে আমি ইমাম মাহদি, আমি ঈসা আলাইহিস সালাম, অথচ সে আমাকে কবুল করল না। ও মুসলমান নেই है और खुदा के नज़दीक काबिल मुआखज़ा है, এবং আল্লাহর কাছে সে গ্রেফতার হবে। সে মুসলমান না, আল্লাহর কাছে গ্রেফতার হবে। ইবনে কাসির তাহলে এই মুজাদ্দিদকে সে একবার মুজাদ্দিদ বলে সিদ্ধান্ত দিচ্ছে, আরেকবার কাফির বলে সিদ্ধান্ত দিচ্ছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈসা ইন্তেকাল করেন, সে আবার আসবে দুনিয়াতে, যেটা ইবনে কাসিরের 478 নম্বর পৃষ্ঠায় মাত্র আপনারা দেখলেন। যদি তার এই কথাটা না মানার কারণে যদি একজন মানুষ কাফির হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললো সে? তাহলে কি বলতে চাচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারীরা? এরপরে সে আরেক জায়গায় বলতেছে এরপর আরেক জায়গায় সে বলতেছে যে তাজকিরা 500 তাজকিরা ঠিক নয়, এটা হচ্ছে দেখি ওই বইটা, দেখি ওই বাংলা বইটা
মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তার অনুসারীদের পক্ষ থেকে লেখা এই বইতে এখানে এক জায়গায় বলা হচ্ছে 18 নম্বর পৃষ্ঠা, সে কারণে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় সশরীরে আসমানে উঠিয়ে নেওয়ার কথা না আছে কোরআন কারিমে, না আছে হাদিস শরীফে, এমনকি কোনো জয়ীফ বা দুর্বল হাদিসেও নাই। এই কথাটা বললে সাধারণ মুসলমানকে কত বড় ধোঁকা ও প্রতারিত করা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে সুস্পষ্টভাবে ইবনে কাসির এই হাদিস উল্লেখ করতেছে যে ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া ইন্নাহু রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, ঈসা আসমানে উঠে নাই, সে তোমাদের সামনে আবার আগমন করতে যাচ্ছে। এই হাদিসের দ্বারা এটা প্রমাণ হয়ে গেল যে এই জাতীয় কথা যতবার যতভাবে বলা হয়েছে সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সামনে প্রত্যাখ্যাত, এবং এটা উম্মতে মুসলিমাকে ধোঁকা প্রতারিত করার জন্য এটা বলা হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে মির্জা সাহেবের 1990 সালে যখন তিনি নিজেকে মসিহ ইবনে মারিয়াম বলে দাবি করলো, তার আগের বক্তব্য এগুলা 1990 সালের, এগুলো হচ্ছে 90 সালের পরের বক্তব্য। 1990 সালের আগে তার বক্তব্য কি দেখেন, 1990 সালের আগে তার বক্তব্য হচ্ছে পুরা উল্টা। 1890 সালের আগে তার যত বক্তব্য আছে এগুলো তার এই বক্তব্যের পুরা উল্টা। 1890 সালের আগে তার সব বক্তব্য হচ্ছে উম্মতে মুসলিমা 1300 বছর ধরে চলে আসা যত বক্তব্য তার সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ। যেমন সে বলতেছে রুহানি খাজাইন 5 নম্বর খণ্ড 409 নম্বর পৃষ্ঠা, সেখানে বলতেছে যে ইন্নাল মাসিহা ইয়ানজিলু মিনাস সামা বিজামি উলুমিহি, মসিহ ইবনে মারিয়াম আসমান থেকে তার সমস্ত উলুম নিয়ে নাজিল হবেন। কি বলছেন? মসিহ ইবনে মারিয়াম আসমান থেকে তার সমস্ত উলুম নিয়ে নাজিল হবেন। রুহানি খাজাইন খণ্ড নম্বর 5, এখানে বলা হচ্ছে, দেখেন এখানে বলা হচ্ছে যে আলা ইয়ালামু আন্নাল মাসিহা ইয়ানজিলু মিনাস সামা বিজামি উলুমিহি, মসিহ ইবনে মারিয়াম আসমান থেকে তার সমস্ত ইলম নিয়ে নাজিল হবে। এই কথাটা 409 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন 1890 সালের আগে। 1890 সালে সেও স্বীকার করতো যে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে জন্ম নিবে না, আসমান থেকে নাজিল হবে। দ্বিতীয় নম্বর একটা বক্তব্য সে বলতেছে রুহানি খাজাইন 3 নম্বর খণ্ড 142 নম্বর পৃষ্ঠা, সেখানে সে বলতেছে যে ঈসা আলাইহিস সালাম, সহিহ মুসলিম আছে যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন। রুহানি খাজাইন খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 142 তিনি বলছেন যে सही मुस्लिम के हदीस में है ये लफ्ज़ मौजूद है कि हज़रत मसीह जब आसमान से उतरेंगे, मसीह আসমান থেকে নাজিল হবে। তাহলে মুসলিম শরীফে এই হাদিস আছে, এটা তিনি স্বীকার করতেছেন। তো এখানে তিনি স্বীকার করতেছেন যে মুসলিম শরীফে এই হাদিস আছে, আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা তাদের বইতে লিখতেছে যে এই কথা সম্পূর্ণ অলিক ধারণা, কোনো হাদিসে এই কথা নাই যে এই যে সশরীরে আসমানে উঠিয়ে নেওয়ার কথা না আছে কোরআনে, না আছে হাদিস শরীফে, না কোনো দুর্বল হাদিসে এই কথা আছে। 18 নম্বর পৃষ্ঠা, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে জীবনে ইসলামের জীবন। মুসলিম শরীফে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এই দাবি করতেছেন যে মুসলিম শরীফে এই কথা আছে, তার অনুসারী বলতেছে যে না, মুসলিম শরীফে এই কথা নাই, কোনো হাদিসে এই কথা নেই। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এখানে 1890 সালের আগে স্বীকার করতেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন। এখানে রুহানি খাজাইন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 601, এখানে তিনি আবারও স্বীকার করতেছেন যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন, এবং এটা 1890 সালের আগে। हज़रत मसीह अलैहिस्सलाम नहायत जलालियत के साथ दुनिया पर उतरेंगे और तमाम राहों और सड़कों को खस व खसाक से साफ करेंगे, समस्त पथके ময়লা আবর্জনা থেকে মুক্ত করবেন। এই কথাটা রুহানি খাজাইনের 1 নম্বর খণ্ড 601 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেই লিখেছেন এই কথা যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 1890 সালের পরে তিনি এই কথা বলতেছেন যে ঈসা ইবনে মারিয়াম আসমান থেকে নাজিল হবে না, আমি নিজে ঈসা ইবনে মারিয়াম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে। 1890 সালের আগে 3-4টা রেফারেন্স আপনাদেরকে দেখালাম যেখানে সে বরাবর দাবি করতেছে যে আসমান থেকে তিনি নাজিল হবেন এবং তিনি বনী ইসরাইলের সেই ঈসা। 1890 সালে তিনি যে এই সিদ্ধান্তটা পরিবর্তন করলেন, এটা একটা চক্রান্তের কারণে। 1890 সালে তিনি যে এটা স্বীকার বললেন যে আমি ঈসা ইবনে মারিয়াম, এটা একটা চক্রান্তের ফসল। কি চক্রান্ত দেখেন, মাকতুবাত নম্বর
মাকতুবাত আহমদ দ্বিতীয় খণ্ড 98 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, এখানে এডিশন একটু পরিবর্তন হয়েছে, 98 নম্বর না, এডিশন ঠিক আছে। এই যে মাকতুবাত আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লিখিত যত পত্র, চিঠিপত্র সবগুলোকে সংকলন করা হয়েছে কয়েকটা কিতাবের ভিতরে, কয়েকটা খণ্ডের ভিতরে। তার ভিতরে এটা দ্বিতীয় নম্বর খণ্ড, এর নাম দেওয়া হয়েছে মাকতুবাত আহমদ। এর ভিতরে আপনারা দেখেন, খুব খেয়াল করে শুনেন, এটা বিষয়টা অবাক হওয়ার মতো বিষয়। এখানে তার প্রধান খলিফা হাকিম নুরুদ্দিন, তার কাছে একটা চিঠিতে সে লিখতেছে, मखदूम ने तहरीर फरमाया कि अगर दिमिश्की हदीस के मिज़दाक़ को अलहदा छोड़कर अलग मसीह का दावा जाहिर किया जाए तो उसमें हर्ज क्या है। दर हकीकत इस आजिज़ को मसीह बनने की कुछ हाजत नहीं, ये बनना चाहता है कि खुदा ताला अपने आजिज़ और मुती बंधु में दाखिल कर ले। बोलते से जे আপনি একটা চিঠিতে লিখেছেন আমার কাছে যে আমি ঈসা ইবনে মারিয়াম বলে নিজেকে দাবি করি। এই যে কথাটা আপনি চিঠিতে লিখেছেন, তো এখন প্রশ্ন হচ্ছে, ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেমেস্কের জামে মসজিদে সাদে ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন, তো ওই হাদিসটাকে কি করব? ওই হাদিসের সাথে তো নিজের মিল হচ্ছে না। তো ওই হাদিসের সাথে নিজের মিল যখন হচ্ছে না, তো আমি কিভাবে নিজেকে ঈসা ইবনে মারিয়াম দাবি করব? তখন হাকিম নুরুদ্দিন তার চিঠিতে লিখছে যে আপনি ওই হাদিসটাকে একটু নজরের থেকে সরায়ে দাবি করেন, বাকিগুলোর সাথে আমি মিলানোর ব্যবস্থা করে দেব। তো কি হলো, একজন ব্যক্তি ঈসা ইবনে মারিয়াম হবে, ইমাম মাহদি হবে, তার কাছে ওহী আসবে, এলাম আসবে, এটা কি কারোর সাথে পরামর্শ করে দাবি করার বিষয় না আল্লাহর নির্বাচনের বিষয়? তো যেখানে আল্লাহর নির্বাচনের বিষয়, সেখানে আরেকজনের সাথে চিঠি লেনদেন করে পরামর্শ করে এটা দাবি করার কি অর্থ রইল? তো এই দাবিগুলো পুরাটাই এটা হচ্ছে চক্রান্ত। ব্রিটিশ সরকারের পরামর্শে সেই দাবিগুলো নিজেকে এক একটা করে পেশ করেছে, আর এই চক্রান্তগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছে উম্মতে মুসলিমার বিরুদ্ধে। এটা আপনাদেরকে দেখাই দিই, 98 নম্বর পৃষ্ঠা, মাকতুবে আহমদ। এবার যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হয়তো ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তাই না? এই নবী সম্পর্কে আর তার মা সম্পর্কে যে অশ্লীল কথাবার্তা সে তার এই বই পুস্তকে লিখেছে, এই বিষয়টা এবার একটু দেখেন কি লিখছে সে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ঘটনা আপনারা জানেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হলেন। তো কোরআন মজিদের সূরা নামলের ভিতরে আল্লাহ ঘটনা শুনেছেন যে পিঁপড়ার একটা দল মাটির উপরে ছিল, তারা সে পিঁপড়ার দলের নেতা পিঁপড়ার বাহিনীকে বলছে, এই তোমরা সবাই যার যার ঘরে ঢুকে যাও, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, সুলাইমান তার বাহিনী নিয়ে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষ্ট করতে না পারে, এজন্য তোমরা সকলে গর্তের ভিতরে ঢুকে যাও। এখানে বাহ্যিকভাবে মনে হয় সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা হয়েছে বলে কি এরকম জীবজন্তুকে পায়ের নিচে পিষ্ট করে কষ্ট দিবেন? এটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের জবাব ওই পিঁপড়া দিচ্ছে যে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, বলে যদি এটা সুলাইমান করে না জেনে করবে, সে বুঝতে পারবে না যে তার পায়ের নিচে পিষ্ট হয়ে যাচ্ছে পিঁপড়ার একটা দল। এই যে লা ইয়াশউরুন, সে না জেনে করবে, এটা এই কথাটা বলে পিঁপড়া মূলত প্রমাণ করলো যে একজন নবী কখনো পায়ের নিচে এই ধরনের একটা জীবজন্তুকে পিষ্ট করে না, যদি করে না জেনে করবে। তো নবীর যাতে দোষ না প্রকাশ পায়, নবী নির্দোষ, সে গুনাহ থেকে মুক্ত, এই অনুভূতি আল্লাহ তাআলা একটা পিঁপড়ার মধ্যে দিয়ে রাখছেন। কার ভিতরে দিয়েছেন? পিঁপড়ার মধ্যে দিয়ে রাখছেন। সেই পিঁপড়াও নবীকে দোষ মুক্ত করে তারপরে কথা বলতেছে তার সম্পর্কে। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি যে অশ্লীল কথাবার্তা লিখছে নবীদের সম্পর্কে, তার কিতাবাদিতে তার কিছু নমুনা আপনাদেরকে দেখায়। এক জায়গায় লিখছে যে হযরত ঈসার মুখে অশ্লীল গালি আনার অভ্যাস ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে অশ্লীল গালি আনার অভ্যাস ছিল। তিনি মিথ্যা বলা অভ্যস্ত ছিলেন। রুহানি খাজাইন 11 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা দেখেন কি বলছে সেখানে। রুহানি খাজাইন খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 289, সেখানে সে বলছে,
हाँ, आपको गालियां देने और बदजबानी की अक्सर आदत थी। তার অশ্লীল গালিগালাজ করার অভ্যাস ছিল। আদনা আদনা बात में गुस्सा आ जाता था, সামান্য কথায় তিনি রেগে যেতেন। अपने नफ्स को जज्बात से रोक नहीं सकते थे, আর নিজেকে জজবাত থেকে তিনি মানে নিজেকে তিনি জজবা থেকে বিরত রাখতে পারতেন না। এরপর এক জায়গায় লিখতেছেন যে ইনজিলের যে মূল শিক্ষা, ইনজিল শরীফে যে মূল শিক্ষা ইহুদিদের আছে, সেটা তিনি ইহুদিদের তালমুদ থেকে চুরি করে এনে ইনজিলে সংযোগ করেছেন। তালমুদ কিতাব থেকে চুরি করে এনে ইনজিলের ভিতরে তিনি বক্তব্যকে সংযোজন করেছেন। এটা রুহানি খাজাইন খণ্ড নম্বর 11 290 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে, এখানে তিনি বলতেছেন যে पहाड़ी तालीम को जो इंजिल का मग्ज कहलाती है, यहूदी की किताब तालमुद से चुरा कर लिखा है। ইহুদিদের কিতাব তালমুদ থেকে চুরি করে তিনি ইনজিলের ভিতরে পাহাড়ি তালিমকে লিখেছেন। এরপর এক জায়গায় লিখতেছেন যে তার কোনো মুজিজা নাই, কেউ মুজিজা চাইলে তাকে অশ্লীল গালিগালাজ করত এবং হারাম সন্তান বলতো, ফলে ভদ্রলোকেরা তার থেকে বিদায় নিল। রুহানি খাজাইন 11 নম্বর খণ্ড 290 নম্বর পৃষ্ঠা। ईसाइयों ने बहुत से आपके मोजिज़ात लिखे हैं, मगर हक बात यह है कि आपसे कोई मोजिज़ा नहीं हुआ, তার থেকে কোনো मोजिज़ा प्रकाश पाए ना। और इस दिन से कि आपने मोजिज़ा मांगने वालों को गंदी गालियां दे, मोजिज़ा চেয়ে চাইতো তাকে অশ্লীল গালিগালাজ করতেন। অথচ এটা সুস্পষ্ট কোরআনের বিরুদ্ধে কথা। কোরআনে আল্লাহ তাআলা বলছে তুবরিহুল আকমা ওয়াল আবরাসা, তুমি কুষ্ঠ রোগীকে ভালো করে দাও, অন্ধ লোকের চেহারা হাত বুলালে হাত চোখ ভালো হয়ে যায়। কোরআনে স্পষ্ট তার মুজিজার কথা আসতেছে, আর এখানে বলতেছে তার কোনো মুজিজা ছিল না। কেউ মুজিজা বা অলৌকিক কিছু জিজ্ঞাসা করলে তাকে গালিগালাজ করত। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার বক্তব্য এটাও যে তিনি পিতাহীন জন্ম নেওয়ায় সে বিশেষ যৌন শক্তির থেকে তিনি বঞ্চিত ছিলেন। এবং পিতাহীন জন্ম নেওয়া ঠিক এরকমই বর্ষার মৌসুমে যেমন আমাদের বিভিন্ন এলাকায় কিছু খামাখা কিছু পোকামাকড় জন্ম নেয়, তো বাবা ছাড়া তিনি এরকমই জন্ম নিয়েছিলেন পোকামাকড়ের মতো। 20 নম্বর খণ্ড 356 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন। খণ্ড নম্বর 20 356 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন। এখানে লিখতেছে সে, जिस हालत में बरसात के दिनों में हजारा कीड़े मकोड़े खोद बखोद पैदा हो जाते हैं और हजरत आदम अलैहिस्सलाम भी बगैर माँ बाप के पैदा हुए, तो फिर हजरत ईसा इस पैदाइश से कोई बुजुर्गी उसकी साबित नहीं होती। খামাখা কিছু পোকামাকড় তৈরি হয়, এরকম আদমও খামাখা তৈরি হয়েছে, ঈসাও এরকম পোকামাকড়ের মতো তৈরি হয়ে গেছে, তো এটাতে আবার বাবা ছাড়া তৈরি হওয়ার ভিতরে কি ফজিলত রইল? 356 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন। এরপরে 19 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় সে আরেকটা অশ্লীল কথা বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এখানে লিখতেছে যে হযরত ঈসা আলাইহিস সালামের 3টা ভবিষ্যৎবাণী ছিল, 3টা সুস্পষ্ট মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। রুহানি খাজাইন 19 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে 121। এরপরে 19 নম্বর খণ্ড শুধু 71 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন, ইউরোপের লোকদেরকে যে মদ খেতে দেখেন আপনি, তার কারণ এই ছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজে মদ খেতেন। 19 নম্বর খণ্ড 71 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন। यूरोप के लोगों को जिस कदर शराब ने नुकसान पहुंचाया, इसका सबब तो यह था कि ईसा अलैहिस्सलाम शराब पिया करते थे। 19 নম্বর পৃষ্ঠা খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে 71। এখানে সে ঈসা আলাইহিস সালামকে মদ্যপায়ী বলে সাব্যস্ত করেছে। 19 নম্বর খণ্ড 443 নম্বর পৃষ্ঠায় এসে এ কথা বলতেছে। 19 নম্বর খণ্ড 443 পৃষ্ঠা, এখানে সে বলতেছে, আমার একবার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস হওয়ার কারণে লোকজন আমাকে বলেছে যে আপনি আফিম খান। তা আমি বললাম, আমি যদি আফিম খাই
তো লোকে বলবে আগে এক ঈসা ছিল, সে মদ পান করতো, এই এক ঈসা সে আফিম খায়। 19 নম্বর খণ্ড 443 নম্বর পৃষ্ঠা, 35 নম্বর পৃষ্ঠা দেখেন, 35। এখানে বলতেছে এক দফা মুঝে, 19 নম্বর খণ্ড 435 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সে বলতেছে যে এক দফা মুঝে এক दोस्त ने ये सलाह दी, একটা পরামর্শ দিল, डायबिटीज के लिए अफीम मुफीद होती है, बस इलाज की गरज से मुजायका नहीं कि अफीम शुरू करो कर दी जाए। मैंने जवाब दिया कि आपने बड़ी मेहरबानी की कि हमदर्दी फरमाई, लेकिन अगर मैं डायबिटीज के लिए अफीम खाने की आदत कर लो, यदि मैं अफीम खाओ अभ्यास करी, तो मैं डरता हूँ कि लोग ठट्टा करके ये ना कह दे के पहला मसीह तो शराबी था और दूसरा मसीह अफीम, प्रथम मसीह तो मद पान करतो और अफीम खाई। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার বক্তব্য। দশ নম্বর খণ্ড 296 নম্বর পৃষ্ঠায় সে আরো একটা জঘন্য কথা বলছে আল্লাহর এই প্রিয় নবী সম্পর্কে। 10 নম্বর খণ্ড 296 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে রুহানি খাজাইন 10 নম্বর খণ্ড 296 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে इब्तदाई से ऐसा मालूम होता है चुनाचे खुदाई का दावा शराबखोरी का एक बदनतीजा है। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলা খোদা হওয়ার দাবি করে তো এটা মদ খাওয়ার একটা পরিণতির কারণে ঘটছে এটা। এরপরে রুহানি খাজাইন 9 নম্বর খণ্ড 387 নম্বর পৃষ্ঠায় সে এই কথা বলতেছে যে মসিহের চালচলন ছিল এমন, খাও দাও পান করো, মদ পান করো, দুনিয়া ত্যাগী হয়ে না এবং ইবাদত করার দরকার নেই, সত্যের পূজারী হয়ে না, অহংকারী হও, খোদাই দাবি করো। 9 নম্বর খণ্ড 387 নম্বর পৃষ্ঠা। मसीह का चाल चलन आपके नजदीक क्या था? एक खाओ पियो शराबी, ना जाहिदा, ना आबिद, ना हक का पुरस्ताना, मुतकब्बिर, खुद भी खुदाई का दावा करने वाला। 387 নম্বর পৃষ্ঠা 9 নম্বর খণ্ড। এখানে এসে বলতেছে যে ঈসা আলাইহিস সালাম নাকি মদ খাওয়ার আদেশ দিতেন মানুষকে। রুহানি খাজাইন 11 নম্বর খণ্ড 291 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে যে হযরত ঈসা আলাইহিস সালামের 3 দাদি ও নানি পতিত ও ব্যভিচারী ছিল, তিনি পতিতাদের সাথে উঠা বসা করতেন। সম্ভবত এই দাদি নানির কারণে নতুবা কোনো মুত্তাকি ব্যক্তি ব্যভিচারীদের নাপাক হাত নিজের মাথায় রাখতে দেয় না, আর জেনার টাকা দিয়ে আতর কিনে মাথায় লাগানোর সুযোগও দিতে পারে না। এবার তোমরা বুঝে নাও এ কেমন মানুষ আর কোন চরিত্রের হবে। 11 নম্বর খণ্ড 291 নম্বর পৃষ্ঠা। आपका खानदान भी निहायत पाक और मुताहिर थे, तीन दादियाँ और नानियाँ आपकी जिनाकार और कस्बी औरतें थी। कस्बी औरतें माने देहु पछाड़िनी, जिसके खून से आपका वजूद जुहुर पजीर हुआ। এই দেহ পছাড়িনী মহিলাদের রক্ত থেকেই, এই দেহ পছাড়িনী মহিলাদের রক্ত থেকে তার শরীর তৈরি হয়েছে। मगर शायद ये भी खुदाई के लिए एक शर्त होगी, आपका कंजरूक से मैलाना और सोहबत भी शायद उसी वजह से हो के जद्दी मुनासबत दरमियान है। তিনি পতিতাদের সাথে এই জন্য উঠা বসা করতেন এবং তাদের দিকে এই জন্য ঝোঁক ছিল যে সম্ভবত এটা তাদের দাদির কারণে হয়েছে। वरना कोई परहेजगार इंसान एक जवान कंजरी को यह मौका नहीं दे सकता, নতুবা একজন পরেজগার মানুষ কখনো পতিতাদেরকে নিজের মাথায় হাত বুলাতে দিতে পারে না। এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বক্তব্য। কোন ব্যক্তির কাছে যদি একজন নবীর ইজ্জত এরকম অনিরাপদ থাকে তাহলে সে ব্যক্তি ইসলামের একজন ঈসা মসিহ হওয়া, ইমাম মাহদি হওয়া তো দূরের কথা, একজন মুসলমান হয় তার জন্য কঠিন। এবার আসেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার কিছু সবিরোধ বক্তব্য, যেমন ঈসা আলাইহিস সালামের কবর কোথায় ছিল, এটা সম্পর্কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর থেকে 3 রকম বক্তব্য পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালামের কবর ছিল
কোনো ব্যক্তি যদি সত্যি মৃত্যুবরণ করে আর তার সত্যি যদি দাফন হয়, তাহলে তার দাফন কোথায় হবে এটা নিয়ে তো কোনো মতভেদ হওয়ার কিছু নেই। দাফন তো আর 3 জায়গায় হতে পারে না, দাফন হলে 1 জায়গায় হবে। যখন 3 জায়গায় দাফন হওয়ার কথা বলা হচ্ছে, তখন নিশ্চয়ই এটা দাল মে কুছ কালা হয়। তো এখানে ঘটনাটা তাই ঘটছে। যেমন সে রুহানি খাজাইনের 3 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠায় বলতেছে যে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল ফিলিস্তিনের গ্যালিল শহরে তার মৃত্যু হয়েছিল। 3 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে যে মসিহ আপনি ওয়াতন গ্যালিল মে যাকর ফৌত হো গয়া। গ্যালিলে তার মৃত্যু হয়েছিল। 3 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে যে গ্যালিল শহরে তার মৃত্যু হয়েছিল। এরপরে তার আরেকটা মত হচ্ছে যে কাশ্মীর শহরে তার মৃত্যু হয়েছিল। 18 নম্বর খণ্ড 235 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন। নম্বর খণ্ড 235 নম্বর পৃষ্ঠা। जो शख्स कश्मीर श्रीनगर मोहल्ला खानियार में मदफून है। বুঝছে, এখানে তিনি বলতেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কাশ্মীরের শ্রীনগরের মহল্লায় খানিয়ারে তার কবর আছে, এখানে এসে তার দাফন হয়েছে। তো এখানে এসে কাশ্মীরে দাফন করছে। আর এই কাশ্মীরের কথাটাই তাদের এই যে বাংলা বই, এই বাংলা বইয়ের পিছনে যে কাশ্মীরের কথাটা, কাশ্মীরে তার কবর, এই জায়গার কথা দেওয়া হয়েছে ওস্তাদের কথা ঠিক রাখার জন্য। এরপরে আরেক জায়গার কথা বলা হচ্ছে যে তার কবর হচ্ছে জেরুজালেমে। তার কবর জেরুজালেমে, খণ্ড নম্বর 8 299 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম का कब्र कुद्स में है। কুদস মানে হচ্ছে জেরুজালেমকে পবিত্র শহর বলা হয়, বাইতুল মাকদিস থেকে আসছে। এই জেরুজালেম শব্দটা উর্দু এবং আরবি লিটারেচারে আপনারা পাবেন অ্যারোশালেম। এই অ্যারোশালেম থেকে ইংরেজিতে আসছে জেরুজালেম। মানে আরবিতে যেখানে ইয়া থাকে, ইংরেজিতে সেখানে জে হয়ে যায়। যেমন জাপান, এটাকে আরবিতে বলে ইয়াবান, আর অ্যারোশালেম বলে উর্দুতে আর আরবিতে, আর ইংরেজিতে সেটার নাম হয়েছে জেরুজালেম। যেমন জাপান ইয়াবানের মতো। তার আরেকটা বক্তব্য হচ্ছে যে তার কবর হচ্ছে শামে, 8 নম্বর খণ্ড 296 নম্বর পৃষ্ঠা। 296 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে যে তার কবর হচ্ছে শাম দেশে, তার কবর হচ্ছে শাম দেশে। তাহলে তার কবরের ব্যাপারে মোট 3টা নয় বলকে 4টা বক্তব্য আছে। একটা বক্তব্য হচ্ছে কাশ্মীরে, একটা ফিলিস্তিনের গ্যালিলে, আরটা হচ্ছে জেরুজালেমে, আরটা হচ্ছে শামে। এই 4টা বক্তব্য তার ইসের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামের কবরের ব্যাপারে। এই যে 4 ধরনের বক্তব্য, এটা দ্বারা স্পষ্ট যে আসলে এই কবরটা কোথায় এটা তার কাছে পরিষ্কার ছিল না। আর এটা যেমন পরিষ্কার ছিল না, তো ঈসা আলাইহিস সালামের বাকি জিন্দেগি সম্পর্কে তার কাছে এরকম পরিষ্কার কোনো ধারণা ছিল না। এবার আসুন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার ব্যাপারে যে তার সবিরোধ বক্তব্য। যেমন সে রুহানি খাজাইনের কিছু জায়গায় কথা বলেছে যে ঈসা আলাইহিস সালাম সত্যি উম্মতে মুসলিমার মতো এই বিশ্বাস স্থাপন করেছে, আসমানে চলে গেছে এবং আসমানে চলে যেয়ে তারপরে কিয়ামতের আগে আবার আসবেন। আর ঠিক এর বিপরীত আরেকটা বিশ্বাস সে বলেছে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কাশ্মীরে তার কবর, জেরুজালেমে কবর, আর আমি সেই ঈসা। এই যে সবিরোধ বক্তব্য, এই সবিরোধ বক্তব্যটাকে আজকের কাদিয়ানীদের সামনে যদি আপনি পেশ করেন, তো তারা বলবে যে আসলে মির্জা সাহেব একটা টাইমে উম্মতে মুসলিমার মতো এরকমই বিশ্বাস পোষণ করতেন, পরে আল্লাহ তাআলা তাকে ওহী নাজিল করেছেন, ওহী নাজিল করে তাকে সংশোধন করে দিয়েছেন। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা ওহী নাজিল করে তাকে বলে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, হ্যাঁ এখন তুমি এই কথা প্রচার করা শুরু করো যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছে আর আমি ঈসা। প্রশ্ন হচ্ছে এই কথাটা ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, এই কথাটা তার 1890 সালের পরের কথা। 1890 সালে সে তার কিতাব বারাহিনে আহমদিয়ার ভিতরে একাধিক জায়গায় কথা লিখছেন যে কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত, ইজমা উম্মাত দ্বারা প্রমাণিত, সমস্ত আহলে ইসলামের এই কথার উপর একমত, সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা ইকরামের এই কথার উপর একমত যে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে সশরীরে উঠে গেছেন
আর কখনো আসবে না। আপনারা তার এই বক্তব্যটা দেখেন। রুহানি খাজাইন খণ্ড নম্বর 3, 400 নম্বর পৃষ্ঠা। নম্বর পৃষ্ঠা দেখেন কি বলতেছে, খুব ভালো করে শুনুন, এই বক্তব্যটা হচ্ছে আসল। এখানে এসে বলতেছে मसीह ने मरियम की आने की पेशनगोई एक अव्वल दर्जा की पेशनगोई है। এটা একটা প্রথম ধরনের ভবিষ্যৎবাণী, जिसको सबने बिल इत्तेफाक कबूल कर लिया, সকলে একমতে এটাকে কবুল করেছে। और जिस कदर सिहा में पेशनगोइयां लिखी गई हैं, कोई पेशनगोइयां उसके हम पहलू और हम वजन साबित नहीं हुई। ইসলামের কোনো ভবিষ্যৎবাণী এত বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি, এই ভবিষ্যৎবাণীটা যত বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। তাওয়াতুর কাউয়াল দরজা উসকা হাসিলে, প্রত্যেক যুগে এত সংখ্যক মানুষ এটাকে গ্রহণ করেছে যে এটাকে মুতাওয়াতির তথা একটা মোটা সংখ্যক মানুষের সিদ্ধান্ত বলতেই হবে। ইনজিল মে ভি উসকি মুসাদ্দিক হে, ইনজিলের ভিতরে এই কথা লিপিবদ্ধ আছে। এই কথাটার ভিতরে উনি বলছেন যে এটা উম্মতের ইজমাই আকীদা, কোনো মতভেদ নাই। এই কথাটা উনি রুহানি খাজাইনের 400 নম্বর পৃষ্ঠায় এটা স্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা স্বীকার করার পরে এখন কাদিয়ানীরা বলতেছে এটা তার প্রাথমিক বিশ্বাস, এখন তিনি ওই বিশ্বাস থেকে ফিরে এসেছেন। প্রশ্ন হচ্ছে যেই কিতাবের ভিতরে এবং বারাহিনে আহমদিয়ার ভিতরে সে এই কথাটাকে প্রচার করেছে এইভাবে, যেমন আপনাদেরকে বারাহিনে আহমদিয়ার একটা উদ্ধৃতি দেখাই। বারাহিনে আহমদিয়া রুহানি খাজাইন 1 নম্বর জিলদ 601 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড 601 নম্বর পৃষ্ঠা। এখানে সে বলতেছে मसीह अलैहिस्सलाम नेहायत जलालत के साथ दुनिया पर उतरेंगे, बहुत भाव गंभीर्यतार साथे তিনি দুনিয়াতে অবতীর্ণ হবেন। और तमाम राहु को এবং সব পথকে ঝুট ঝামেলা মুক্ত করে দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। বারাহিনে আহমদিয়ার ভিতরে তার এই যে বক্তব্যটা, এই বক্তব্যটাকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার জামাতের লোক এখন বলতেছে যে এটা তার প্রাথমিক বিশ্বাস, এখন তার এই বিশ্বাস নাই। অথচ এই বারাহিনে আহমদিয়া যেটার ভিতরে সেই বিশ্বাসের কথা লিখেছে, তার ব্যাপারে তার বক্তব্য হচ্ছে, বারাহিনে আহমদিয়া সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমি এই কিতাব লিখেছি, এবং এই কিতাবের কোনো একটা কথা যদি সে কেউ ভুল প্রমাণ করে দিতে পারে তাহলে তাকে 10,000 রুপি পুরস্কার দেওয়া হবে। এটা হচ্ছে মজমুয়া ইশতেহারাত প্রথম খণ্ড, মজমুয়া ইশতেহারাতের প্রথম খণ্ডে সেই কথাটা লিখেছে। এরপরে সে রুহানি খাজাইনের 7 নম্বর খণ্ড 186 নম্বর পৃষ্ঠা, রুহানি খাজাইন 7 নম্বর খণ্ড 186 নম্বর পৃষ্ঠা সে কথা লিখতেছে যে আমার কলম থেকে খোদা বিরোধী কোনো কথা বের হয় না। তো বারাহিনে আহমদিয়ার ভিতরে যখন সেই কথা লিখছে তো এটা খোদা বিরোধী নয়, এটা ইসলাম সমর্থিত কথা। এখানে সে বলতেছে রুহানি খাজাইন 7 নম্বর খণ্ড 186 নম্বর পৃষ্ঠা, এখানে সে বলতেছে আল্লাহু ইয়ালামু ইন্নী মা কুলতু ইল্লা মা ক্বালাল্লাহু তাআলা ওয়া লা মাকুল কালিমাতান কাত্তু ইউখালিফুহু ওয়া মা মাসসাহা কালামি ফি আমরি। বলে আমি যা বলি সব আল্লাহর কথা, আমার কলম থেকে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বেরোয় না, এবং আমি যা আমার জীবনে কলম কখনো ভুল কথাকে স্পর্শ করেনি, এটা তার দাবি। তো যখন এই দাবি, তো বারাহিনে আহমদিয়া সম্পর্কে তার বক্তব্য হচ্ছে এই যে এখানে যত কথা লেখা হয়েছে আল্লাহর আদেশে লেখা হয়েছে। আরেক জায়গায় সে রুহানি খাজাইন 1 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, এখানে সে বলতেছে যে বারাহিনে আহমদিয়াকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছিলেন এবং এটাকে আকাশের একটি ধ্রুব তারার সাথে তুলনা করেছেন, এবং এই করে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো কথা না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই বারাহিনে আহমদিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গেছে তখন সেখানে সেই কিতাবটাকে তিনি সমর্থন করেছেন। তো তার দ্বারা বোঝা গেল যে বারাহিনে আহমদিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে এটার ভিতরে সব কথাকে ওকে করে দিয়েছেন। তো এখানে এরকম একটা ইসলাম বিরোধী কথা থাকলে, যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন, এরকম একটা ইসলাম বিরোধী কথা থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কিভাবে সমর্থন করেন? রুহানি খাজাইন 1 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা।
1 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা দেখেন আপনারা। এখানে সে তার বক্তব্য আসছে যে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस किताब को देखकर अरबी जबान में पूछा कि तूने किताब का क्या नाम रखा है। खाक सर ने अर्ज किया कि इसका नाम मैंने कुतबी रखा। जिस नाम की ताबीरात उस इश्तिहारी किताब के तालीफ होने पर यह खुली कि वो ऐसी किताब है कि जो कुतब सितारा की तरह गैर मुतजलजल और मुस्तहकम है। এই কিতাবের ভিতরে যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যগুলোকে ধ্রুব তারার সাথে তুলনা করেছে, যেখানে কোনো ভুল কথা না এবং দৃঢ় কথা আছে। আল্লাহ রাসূল এই কথাকে সমর্থন করেছেন। এখন বলতেছে এই কিতাবের ভিতরে নাকি শিরকি কথা আছে। এখন এই বলতেছে এই কিতাবের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে কথা এটা তার পুরাতন কথা, এটা শিরকি কথা। এখন নতুন কথা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, নতুন যে ঈসা আসবে সে মায়ের পেট থেকে আসবে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আরেক জায়গায় বলেছেন, এটা 1 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন, সেখানে সে বলতেছে যে আমি এই কিতাবে যত কথা বলেছি সব কোরআন মজিদের সুস্পষ্ট আয়াত থেকে লিখেছি। কোরআন মজিদের সুস্পষ্ট আয়াত থেকে বারাহিনে আহমদিয়ার ভিতরে কথা লিখেছি। সুতরাং কোরআন মজিদে থেকে যখন লিখেছি তো ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, এই কথাগুলো কোরআন মজিদের থেকে লিখেছি। যেমন लिखते से एखाने ये किताब 300 महकम और कभी दलाइल हकीकत इस्लाम और उसूल इस्लाम पर मुश्तमिल है, जिनके देखने से सदाकत उस दीन मतीन के हर एक तालिब हक पर जाहिर होगी। এখানে সে বলছেন যে ইসলামের সত্যতার উপর আমি এই কিতাব লিখেছি এবং এর পরের পৃষ্ঠায় সে লিখতেছে যে আমি আয়াতে বাইয়িনাত কোরআন শরীফ से ही ली गई। এই কিতাবে যত বক্তব্য লেখা হয়েছে সব কোরআন মজিদ থেকেই নেওয়া হয়েছে। সুতরাং কোরআন মজিদ থেকে সব বক্তব্য যদি নেওয়া হয় তাহলে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছেন আর সেখান থেকে আবার নাজিল হবেন, এই কথাও তাহলে কোরআন মজিদ থেকে নেওয়া হয়েছে। তো একসময় আজকে যে কোরআনের আয়াতগুলো দিয়ে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব প্রায় 30টা আয়াত পেশ করছেন, যে আয়াতের ভিতরে নাকি বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, সেই 30টা আয়াত তো বারাহিনে আহমদিয়া লেখার সময় কোরআন মজিদে ছিল। সেই 30টা আয়াত কোরআন মজিদে থাকা সত্ত্বেও তিনি কোরআন মজিদকে বারাহিনে আহমদিয়া কোরআন মজিদ থেকে লেখা হয়েছে এই কথা বলে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছেন আবার আসমান থেকে নাজিল হবে এই কথা স্বীকার করে পরবর্তীতে আবার এটাকে শিরকি আকীদা কিভাবে বলেন? যদি ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছেন এবং আসমান থেকে আবার নাজিল হবেন এটা যদি শিরকি আকীদা হয় তাহলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী 1890 সাল পর্যন্ত তিনি মুশরিক ছিলেন। কি ছিলেন? মুশরিক ছিলেন। 1890 সাল পর্যন্ত যিনি মুশরিক থাকেন তিনি কখনো ইমাম মাহদি হতে পারেন, ঈসা আলাইহিস সালাম হতে পারেন না। একটা লোক জীবনের 52-53টা বছর মুশরিক থেকে সে আবার ইমাম মাহদি হয় কি করে? সেই জন্য তারই বারাহিনে আহমদিয়ার সবিরোধ বক্তব্য এই কথা প্রমাণ করে যে সে হযরত ঈসা আলাইহিস সালাম হওয়ার যোগ্য নয়। উম্মতে মুসলিমা 1300 বছর ধরে কোনো মুজাদ্দিদ এই কথা দাবি করতেই পারে না। কোরআন মজিদে যে আয়াতটার উপরে কাদিয়ানীরা সবচেয়ে বেশি জোর দেয়, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে অফাত দিব এবং তোমাকে আসমানে উঠায় নিব, এটা 1 নম্বর খণ্ড 620 নম্বর আয়াত। রুহানি খাজাইন 1 নম্বর খণ্ড 620 নম্বর আয়াত। এখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী দাবি করেছে যে ইন্নী মুতাওয়াফিকার অর্থ হচ্ছে যে আমি তোমাকে পরিপূর্ণ সওয়াব দান করব। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা যে আয়াত দিয়ে তিনি পরবর্তীতে প্রমাণ করেছেন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, সে আয়াতের অর্থ তিনি নিজে এখানে বলতেছেন, मैं तुझको पूरी नियामत दूंगा और अपनी तरफ उठाऊंगा। রুহানি খাজাইন 1 নম্বর খণ্ড 220 নম্বর পৃষ্ঠা, এখানে তিনি বলতেছেন যে আমি তোমাকে পুরোপুরি নিয়ামত দান করব। তো যখন মুতাওয়াফিকার এই অর্থ বের করতেছেন তিনি, সেখানে পরবর্তীতে আবার অফাত দান করব তথা মৃত্যু দান করব, এই কথা একটা সবিরোধ কথা। অর্থাৎ 1890 সালের পরে তিনি এই আয়াতগুলোর যা অর্থ করেছেন সব অর্থ চেষ্টা করেছেন নিজের সাথে ফিট খাওয়ানোর জন্য যে আমি ঈসা ইবনে মারইয়াম, আর এর আগে যত অর্থ করেছেন সব অর্থ দ্বারা তেনার কাছে 1300 বছরের সব মুজতাহিদ মুজাদ্দিদিনদের বক্তব্যের সাথে মিলে গেছে। ফলে এখন সারাংশ যেটা এসে দাঁড়ালো, সে সারাংশটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার এই সবিরোধ বক্তব্য
এবং তার এই সমস্ত প্রতারণামূলক আচরণের কারণে কোনো মুসলমান এই কথা মানতেই পারে না যে সে ঈসা আলাইহিস সালামে এই হযরত ঈসা আলাইহিস সালাম হবে এবং দুনিয়াতে আগন্তুক একজন নবী হবে, যে নবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির একটা প্রতারণা হচ্ছে যে তিনি, বাংলা বইটা দেখি, কত বড় প্রতারকার মানে ধোঁকাবাজি দেখেন। 24 নম্বর পৃষ্ঠা, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে ইসলামের জীবন, এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, লাউ কানা মুসা ওয়া ঈসা হাইয়ান লামা ওয়াসাআহুমা ইল্লা ইত্তিবাই, যদি মুসা আর ঈসা জীবিত থাকতো তাহলে আমার আনুগত্য ছাড়া তাদের আর কোনো উপায় থাকতো না। এই হাদিসটাকে কোনো উদ্ধৃতি দেওয়া হয়নি। ওরা যে সমস্ত মিথ্যা কথা বলে সে সমস্ত মিথ্যা কথার তো উদ্ধৃতি নেই, সুতরাং এটা কোনো উদ্ধৃতি দেয়নি। না দিয়ে এখানে বলেছে যে মুসা এবং ঈসা যদি জীবিত থাকতো। আমরা এই হাদিসটা খোঁজা শুরু করলাম, খুঁজতে যাই মুসনাদে আহমদ ঘাটলাম। মুসনাদে আহমদের হাদিস নম্বর 14,672, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে মুসনাদে আহমদের এই হাদিসে আমরা দেখলাম যে ঈসা শব্দটা এই হাদিসে বিলকুল নাই। এই হাদিসে আছে লাউকানা মুসা, শুধু মুসা আছে, ঈসা বিলকুল নাই। এই হাদিসটাকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে প্রতারণা করে উল্লেখ করছে, আর তারপরে তাদের জামাতের লোকজন তাদের বই পুস্তকে এই হাদিসটাকে উল্লেখ করছে। সুতরাং এই হাদিসের ভিতরে এই হাদিসটার ব্যাপারে যে ধোঁকাবাজি আর প্রতারণা করা হয়েছে, এটা দ্বারাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ঈসা বলে প্রমাণ করার চেষ্টা করছে। এরপর আরেকটা প্রতারণা তাদের, যে রুহানি খাজাইন 3 নম্বর খন্ড 142 নম্বর পৃষ্ঠা, এখানে সে বলতেছে যে কোনো হাদিসে, এক জায়গায় সে বলতেছে যে কোনো হাদিসে আসমান থেকে নাজিল হবে আসমান শব্দ নাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রুহানি খাজাইনের 303 নম্বর খন্ড 142 নম্বর পৃষ্ঠা এসে নিজেই আবার উল্টা স্বীকার করছে যে না, আসমান থেকে নাজিল হওয়ার কথাও আছে। এবং এবং হ্যাঁ, সেখানে এখানে এসে বলতেছে হযরত মসিহ যাব আসমান সে উতরেঙ্গে, এই কথা আসমান থেকে অবতীর্ণ হওয়ার কথা আছে, এটা সে নিজে এখানে স্বীকার করতেছে। আবার আরেক জায়গায় সে বলতেছে যে আসমান থেকে যে নাজিল হবে আসমান শব্দ কোথাও নাই। এবং সে নিজেও যখন তার বিভিন্ন কিতাবে এই হাদিসটা উল্লেখ করে তখন মিনাস সামা আসমান শব্দটাকে বাদ দিয়ে উল্লেখ করে। অথচ আমরা কানজুল উম্মালের 14 নম্বর খণ্ডে দেখছি যেখানে আসমান শব্দটা এই হাদিসে উল্লেখ আছে। সে রুহানি খাজাইনের ভিতরে যখন এই হাদিসটা উল্লেখ করছে তখন সে এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনাস সামা, এই মিনাস সামা শব্দটাকে সে যখন তার রুহানি খাজাইনে হাদিসটা উদ্ধৃতি দিছে তখন মিনাস সামা শব্দ উল্লেখ করে নাই, আল্লাহ জাবালিন আফিকিন বলছে, এরপরে সামা শব্দটা উল্লেখ করে নাই। আসমান শব্দটা উল্লেখ করলেই তো হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে এসে গেলেন, এই জন্য আসমানকে বাদ দিয়ে সে উল্লেখ করছে। এটা এই হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ঈসা দাবির সার কথা। তো আমাদের এই আলোচনার মানে মূল বক্তব্যের 3টা অংশ। মূল বক্তব্য 3টা অংশের প্রথম অংশ হচ্ছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে হযরত ঈসা আলাইহিস সালাম হতে পারে না, কারণ ঈসা যে আসমান থেকে নাজিল হবে সে হচ্ছে বনী ইসরায়েলের সেই নবী যে নবীকে আল্লাহ তাআলা সশরীরে আসমানে উঠায় নিয়ে গেছেন। ফতুল বাড়িতে এই কথাটা সুস্পষ্টভাবে আছে, সেটাও একটু দেখা দিই। ফতুল বাড়িতে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন যে তিনি তার সশরীরে আসমানে উঠে গেছেন। দ্বিতীয় নম্বর যে কথাটা আমাদের, সে কথাটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম হিসাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে প্রমাণ করার জন্য অসংখ্য ধোঁকাবাজি প্রতারণার আশ্রয় নিয়েছে। এবং ওই সমস্ত হাদিস যা ঈসা আলাইহিস সালামের আলামত সম্পর্কে বর্ণিত হয়েছে তার কোনো একটা হাদিস মির্জা কাদিয়ানির সাথে সেট হয় না। সেই হাদিসগুলোকে নিজের সাথে সেট করার জন্য কি কি প্রতারণা করছে তার একটা দেখালাম। সে বিবাবি লুত শব্দ বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে লুধিয়ানার সাথে মিলানোর চেষ্টা করেছে। এরপরে তৃতীয় নম্বর যে কথাটা, সেটা হচ্ছে 1300 বছর ধরে কোন একজন মুজাদ্দিদ, মুহাদ্দিস এবং আলিম তার কোনো বক্তব্যে এই কথা বলেন নাই যে হযরত ঈসা আলাইহিস সালাম বলতে যে লোকটা আসবে সে পাঞ্জাবের গুরদাসপুরে গোলাম মুর্তজার গর্ভের থেকে জন্ম নিবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে,
এই কথা 1300 বছর ধরে কেউই বলে নাই। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জামাতের লোকেরা ঈসা ইসলাম এবং মির্জাকে ঈসা প্রমাণ করার জন্য যত বই পুস্তক লিখছে, এই সমস্ত বই পুস্তকে এই আলামত সংক্রান্ত হাদিসগুলো নিয়ে কোনো কথা নেই। আপনি এই বইগুলো পড়ে দেখবেন যে আপনি হাদিসের কিতাবগুলো খুলেন, বাবু নুজুল ঈসা, বাস প্রথম আলোচনা হচ্ছে ওই হাদিসগুলো নিয়ে, যে হাদিসগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের আলামত সম্পর্কে বলেছে। এ ধরনের যত কিতাব দেখবেন, একটা বইতেও ওই সমস্ত হাদিস নিয়ে কোনো আলোচনা নেই, কোনো আলোচনা নেই। সুতরাং বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত যত হাদিস পাবেন, ওই সমস্ত হাদিসের কোনো আলোচনা আপনি এখানে পাবেন না। এখানে উদ্ভট সব কথাবার্তা উল্লেখ করা হয়েছে। আর এই ধরনের যদি হাদিস দিয়ে একটা উল্লেখ থাকে, তাহলে ওই জাল হাদিস, যেটা হাদিসের কিতাবে নাই সেটা উল্লেখ করা হয়েছে। যেমন লাউকানা মুসা ওয়া ঈসা, ঈসা নাই হাদিসে, এখানে সেটা উল্লেখ করা হয়েছে। এ হচ্ছে আমাদের আজকের এই আলোচনার সারাংশ। সুতরাং উম্মতে মুসলিমার জন্য জরুরি, তারা এই ধোঁকাবাজ প্রতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে উম্মতকে প্রতারিত করতে চেয়েছে তার ব্যাপারে সতর্ক হবে, এবং আম্বিয়া একরামের সাথে এই ধরনের গুস্তাখি ও বেয়াদবি করার কারণে উম্মতে মুসলিমা তার ও তার জামাতের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক রাখার সুযোগ নাই। সেজন্য বিশ্বের আলিম, কোনো মুহাদ্দিস, মুফতি কেউ এদেরকে সমর্থন করে না। উপরন্তু অসংখ্য দেশে এদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, এবং যারা 2-4 জন এদের জামাতের সাথে সম্পৃক্ত হয়েছে তারা উম্মতের ওই মূর্খ লোকেরা, যারা দিন, ইমান, আখিরাত সম্পর্কে কোনো অনুভূতি রাখে না, কোনো খোঁজখবর রাখে না, সেই মূর্খ লোকেরা। দিন সম্পর্কে সচেতন কোনো আলিম এদের জামাতে সম্পৃক্ত হয়েছে এর কোনো দৃষ্টান্ত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জামাতের ফিতনা থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করছে যে কাদিয়ানীদের সমাবেশের ব্যানারে অথবা বই পুস্তকের উপর কালিমা তৈয়বা লেখা থাকে কেন? এটা একটা ধোঁকা আর প্রতারণা। সেটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে মির্জা বশিরউদ্দিন মাহমুদ, সে তার এক কিতাব আছে কালিমাতুল ফাসল, সে তার বইতে লিখেছে যে ওদের কালিমা আর আমাদের কালিমা ভিন্ন। কথা বুঝা গেছে? বলছে কালিমা যদি তার আসল রূপ ও হাকিকাত ঠিকই থাকবে, কালিমা যদি তার রূপ আসল হাকিকাত ঠিকই থাকবে, তো নতুন করে আরেকজন নবী আসার কি দরকার ছিল? বুঝা গেল আগের কালিমা বাতিল হয়ে গেছে, এখন নতুন কালিমার যুগ চলে আসছে। এই জন্য ওরা কালিমা তৈয়বা লিখে সাধারণ মুসলমানকে ধোঁকা দিতেছে, আমরা তোমাদের মতো। আসল বিষয়টা হচ্ছে তারা এই কালিমার ভিন্ন অর্থ গ্রহণ করে। কালিমাতুল ফসলে এই বক্তব্য আছে, বইটা এখন আমার কাছে এখানে নেই, আমার রুমে আছে, থাকলে আমি দেখাই দিতাম। হ্যাঁ, তারপরে আরেকটা প্রশ্ন আছে, ঈসা আলাইহিস সালাম মৃত, কাদিয়ানীদের বিশ্বাস তার প্রমাণ কি? ঈসা আলাইহিস সালাম মৃত, তাদের বিশ্বাস, তাদের তো কোনো প্রমাণই নেই, কোনো হাদিসে এটার প্রমাণ নেই যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছে। ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদী একই ব্যক্তি, কাদিয়ানীদের বিশ্বাস তার প্রমাণ কি? তার প্রমাণ তাদের কাছে এটার উপরে কোনো দলিল নেই, দলিল থাকলে তো আমরা বিশ্বাস করে নিতাম। কাদিয়ানীর মায়ের নাম চেরাগ বিবি, প্রমাণ কি? কাদিয়ানীর মায়ের নাম চেরাগ বিবি, প্রমাণ কি? প্রমাণ তো তাদের বইতে, বই পুস্তকে এটা লেখা আছে, তার মায়ের নাম চেরাগ বিবি। রুহানি খাজাইন যে কোন প্রকার বিকৃতি করা হয়নি গোলাম আহমদ কাদিয়ানীর কথা, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যে আমাদের কাছে রুহানি খাজাইন যে সেট আছে, এই সেট মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যে জামাত, সেই জামাতে, হ্যাঁ, রুহানি খাজাইন আমাদের কাছে যে সেট আছে, এই সেট মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যে জামাত, তাদের যে প্রকাশনা, সেই প্রকাশনার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এই যে এখানে লেখা আছে, আপনি দেখেন, এই যে পাবলিশড বাই নাজরাত, হ্যাঁ, নাজরাত-ই-শাত, রবওয়া, পাকিস্তান, প্রিন্টেড বাই জিয়াউল ইসলাম প্রেস, রবওয়া। এই জিয়াউল ইসলাম প্রেস, রবওয়া, এটা তাদেরই, এটা পাবলিশার্স, পাকিস্তান থেকে এটা বের হয়, হ্যাঁ, সেখান থেকে এটা সংগ্রহ করা হয়েছে। এটা বাংলাদেশে কোনো মুদ্রণ না, আর আমরাও এটা ছাপিনি। সুতরাং এখানে যত বক্তব্য আছে এটা তাদেরই বক্তব্য, তারা এটা সাপ্লাই করছে। জি বলেন। ডক্টর ইনায়েতুল্লাহ সাহেব, ওনার একটা আলোচনাতে শুনলাম যে আমাদের দেশে ওই আমাদের এই বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর গৌহর রেজভী, তারপরে রানা রাফেলের মালিক ওই আমদাদ হোসেন চৌধুরী,
তারপর গাছবন গ্রুপের চেয়ারম্যান, এনারা নাকি ওই আহমদিয়া সম্প্রদায় লোক। এখন প্রশ্ন হচ্ছে এনাদের এইসব প্রতিষ্ঠানে চাকরি করা আমাদের জন্য জায়েজ হবে? প্রথম কথা হচ্ছে যে কারোর জন্য যদি এর বিকল্প কোনো ব্যবস্থা থাকে তাহলে তার জন্য জায়েজ হবে না। আর যদি বিকল্প ব্যবস্থা না থাকে তো অগত্য যদি তার ঈমান নষ্ট হওয়ার মতো অবস্থা হয়, মানে এখানে চাকরি করলে তাকে কাদিয়ানি হতে হবে, তাহলে তো বিকল্প ব্যবস্থা না থাকলেও জায়েজ নেই। কথা বোঝা গেছে? আর যদি এরকম হয় যে এখানে চাকরি করলে মানে বেঈমান হয়ে যাওয়াটা অপরিহার্য নয়, তাহলে সে চাকরি করলে করতে পারে, তবে বিকল্প ব্যবস্থা থাকলে তখন এটাও জায়েজ হবে না। কারণ একটা হচ্ছে ঈমান নষ্ট হওয়ার নিশ্চিত সম্ভাবনা, আর একটা হচ্ছে ঈমান নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা। ঠিক আছে, নিশ্চিত সম্ভাবনা যদি থাকে তো বিকল্প ব্যবস্থা না থাকলেও জায়েজ নেই। আর যদি সম্ভাবনা থাকে ঈমান নষ্ট, তাহলে বিকল্প ব্যবস্থা থাকার শর্তে জায়েজ আছে, বিকল্প ব্যবস্থা না থাকার শর্তে জায়েজ আছে। যদি বিকল্প ব্যবস্থা থাকে তাহলে জায়েজ নেই। প্রসঙ্গে একটা প্রশ্ন হচ্ছে যে ওই আকিকা যে বলা হয়ে থাকে যে ছেলে সন্তান হলে 2টা পশু বা ছাগল, আর কন্যা সন্তান হলে 1টা, এটা কি দলিল ভিত্তিক বা এটা কি সহি কথা কি? হ্যাঁ হ্যাঁ, এটা হাদিসের কিতাব আসছে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হুজুর 2টো করে দুব্বা জবাই করেছিলেন, হাদিস আছে। কানজুল উম্মাহ গ্রন্থের একটা হাদিস বা বলেছেন যে মিনাস সামাওয়াতিস সামা, কিন্তু কানজুল উম্মাহ এটা কি সিহা কিতাবা, এটা মুহাদ্দিসের কারণের কাছে এটা মর্যাদায় দরবাজাটা কোন পর্যায়ে কানজুল উম্মাহ? এই হাদিসটা গ্রহণযোগ্য, কিন্তু তার চেয়ে বড় বিষয় সেটা হচ্ছে কানজুল উম্মাল কাদিয়ানীদের কাছে গ্রহণযোগ্য কিতাব। ঠিক আছে, তারা এই হাদিসের উদ্ধৃতিটা দেয়। তো যখন উদ্ধৃতি দেয় তো আপনি উদ্ধৃতি দিলে পুরো হাদিসটা উল্লেখ করেন, এক জায়গায় সামা শব্দটাকে বাদ দিয়ে বাকি আগে পিছে উল্লেখ করলেন, আর নিজের জন্য এই হাদিসটার নিজের জন্য যেটা অ্যাটেম বোমা সেটাকে ছেড়ে দিলেন কেন? তাফসীরে ইবনে কাসিরের একটি হাদিসের উদাহরণ আপনি বারবার পেশ করেছেন যে ইন্না সালাম লাম ইয়ামুত, যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি। তো এটি কি আমরা জানি যে তাফসীরে ইবনে কাসির এটি কোনো হাদিসের কিতাব না, তো নিশ্চয়ই তাফসীরে ইবনে কাসির এই হাদিসটা অন্য কোনো সহিহ হাদিসের কিতাব থেকে সংকলন করেছেন, তো এমন কোনো হ্যাঁ, তাফসীর ইবনে কাসিরের এই হাদিসটা হাদিসের নির্ভরযোগ্য কিতাবে আছে, কিন্তু ওই কিতাবটা আমাদের হাতে না থাকার কারণে কমপক্ষে একটা কিতাব থেকে দেখাই দিলাম। আর ইবনে কাসিরকে হাদিস নকলের ক্ষেত্রে নির্ভরযোগ্য মনে করা হয়। হাফিজ ইবনে কাসিরকে হাদিস নকলের ক্ষেত্রে, হাদিসকে কোট করার ক্ষেত্রে নির্ভরযোগ্য মানুষ মনে করা হয়। ওনার যে দ্বিতীয় মতামত যে সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে তিনি আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, যে মুতাওয়াফিকা উফাত শব্দ থেকে এসেছে শব্দটা। এবং আমরা জানাজার সালাতে আমরা যখন দোয়া করি যে আমরা কিন্তু সবাই করি যে আল্লাহ যাকে জীবিত রাখবেন, যাকে ঈমানের উপর জীবিত রাখবেন, যাকে মৃত্যুদান করবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, ইসলামের উপরে তাকে মৃত্যুদান করবেন। তার মানে এখানে হাদিসে আমরা উফাত শব্দটা মৃত্যু অর্থে কিন্তু পেশ করছি। সেক্ষেত্রে গোলাম আহমদ কাদিয়ানী যে দ্বিতীয় মতটা দিয়েছেন এবং সেখানে তিনি যে বলেছেন যে ইন্নী মুতাওয়াফিকা শব্দের অর্থ আমি তোমাকে তোমার জীবনকাল পূর্ণ করবো, তারপর বলা হচ্ছে বা তোমাকে উফাত দেবো, তারপর বলা হচ্ছে বা রাফিউকা ইলাইয়া, এবং তারপর তোমাকে আমি আমার কাছে উত্থিত করবো। তো তার এই মতটিকে ইসলামের যারা ব্যাখ্যাদানকারী বা মুফাসসির তারা কীভাবে ব্যাখ্যা করেছেন বা এটার কোনো মানে প্রযোজ্যতা আছে কিনা? হ্যাঁ, এটা আপনাকে বলি, ইসলামের তাফসিরের একটা নীতিমালা আছে। সেই নীতিমালা হচ্ছে কোনো শব্দের কোনো অর্থ যদি আপনি গ্রহণ করতে চান তাহলে 1400 বছর ধরে সাহাবায়ে কেরাম তাবিঈনরা কি অর্থ করেছে সেই নীতিমালার আলোকে আপনাকে গ্রহণ করতে হবে। নতুন কিছু আপনাকে এখানে সংযোজন করার সুযোগ নেই। সুতরাং হাফিজ ইবনে কাসিরি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইন্নী মুতাওয়াফিকা। এই মুতাওয়াফিকা শব্দটা কোরআন মজিদের বিন্যাসের ক্ষেত্রে আগে চলে আসছে, অথচ এটার জায়গা হচ্ছে পরে। যেমন কোরআন মজিদে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া মারিয়াম উকনুতি ওয়াসজুদি ওয়ারকাই, এ মারিয়াম তুমি সিজদা করো তারপরে রুকু করো। এটা কোরআন মজিদে এক জায়গায় আল্লাহ বলছেন। তা আগে সিজদার কথা বলছেন না আগে রুকুর কথা বলছেন? আগে সিজদার কথা বলছেন, তাহলে বিন্যাসটা উল্টা হয়ে গেল না? আগে সিজদার কথা বললেন, আগে তো রুকুর কথা বলা দরকার ছিল, কারণ বাস্তবে কোনটা আগে আসে? আগে রুকু আসে, পরে সিজদার সিজদা আসে। তো কোরআন মজিদের এই যে বিন্যাসটা,
এই বিন্যাসের মতোই ইন্নে মুতাওয়াফিকার বিন্যাসটাও এরকম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য এটা, ইবনে কাসিরেই আছে এটা, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এখানে শব্দের বিন্যাসটা আগে পিছে আছে। কথা বোঝা গেছে? এটা। দ্বিতীয় কথা হচ্ছে মুতাওয়াফিকার যে অফাতের অর্থ মৃত্যু, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজে বলতেছে যে 1890 সালের আগে সে অফাতের যত অর্থ বলছে সব জায়গায় বলতেছে আমি তোমাকে পূর্ণতা দান করব, নিয়ামত দান করব, আজর সব দান করব। তো সে আগে যে অর্থগুলো করেছে নিশ্চয়ই অর্থ কোরআন মাজিদে তার প্রমাণিত। তো সে 1300 বছর যাবৎ সকলের সাথে একসাথে মিলে যে অর্থটা করেছে, এখন সেখান থেকে বেরিয়ে আসার কি কারণ থাকতে পারে? কথাটাকে বুঝাতে বললাম। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য এটাই যে এখানে শব্দের বিন্যাসের পার্থক্য আছে, বিন্যাসটা এরকম ছিল, এরকম হয়েছে। কোরআনের বিন্যাস তো সঠিক এবং এক্স্যাক্টলি। হ্যাঁ, কোরআনের বিন্যাস নিয়ে কি আসবে? আর মারিয়াম আলাইহিস সালামকে নামাজের যে বিষয়টা বলা হয়েছে যে ওয়াসজুদি ওয়ারকাঈ মা'a রাকিঈন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে ওয়ারকাঈ মা'a রাকিঈন, তুমি রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে কি জামাতে তাকে নামাজ পড়ার কথা বলা হচ্ছে, অথচ আমরা জানি যে নারীদের জন্য কিন্তু জামাতটা ইয়া। তার থেকে আমরা বুঝতে পারছি যে মারিয়াম আলাইহিস সালামকে যে আদেশটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটি কোরআনের বিন্যাসের কারণে ওয়াসজুদি ওয়ারকাঈ আসে নাই, বরং এটা অন্য কোনো পদ্ধতিতে সালাত আদায়ের ভিন্ন কোনো পদ্ধতি তখন ছিল, এবং পূর্ণ পদ্ধতি নাযিল হয়েছে যে মিরাজের রাতে। আগামীকাল বোধহয় এটা আলোচনা আরও বেশি হবে। তো সেই অর্থে এই বিষয়টা আসছে। আর মুতাওয়াফিকা শব্দের প্রথম অর্থটা আমরা যদি তোমাকে তোমার জীবনকাল পূর্ণ না করে এটার যে আরও অন্যান্য অর্থ আছে সেটা বলে কিন্তু এই বিষয়টা সমস্যা থাকে। আপনি যে বিষয়গুলো বলছেন এখানে একটা বিষয় হচ্ছে যে জানার জন্য যে আমি ওই কথাটা আগে শেষ করি। ইন্নে মুতাওয়াফিকা এই যে বিন্যাসটার ক্ষেত্রে আগে পিছে করা হয়েছে এর একটা কারণ আছে। কারণ হচ্ছে খ্রিস্টানদের একটা বিশ্বাস ছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম চিরঞ্জীব, যেহেতু আল্লাহরও কোনো মৃত্যু নেই, আল্লাহর পুত্রেরও কোনো মৃত্যু নেই। তো তাদের এই বিশ্বাসটাকে আঘাত করার জন্য এই শব্দটাকে আগে আনার দরকার চান। হ্যাঁ, তো মুফাসসিরিনদের একটা বক্তব্য হচ্ছে, যেমন ইমাম কুরতুবী এই কথা লিখেছেন যে এই বিন্যাসটা আগে পিছের কারণই হচ্ছে ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে মৃত্যু দান করব, এই কথা বোঝানোর জন্য যে দেখো এই আল্লাহর পুত্র যদি হতো তাহলে মৃত্যু হতো। তো এই জন্য এই শব্দটাকে আগে আনা হয়েছে। এটার একটা ব্যাখ্যা ইমাম কুরতুবী সহ অনেকে দাঁড় করিয়েছেন। আর আপনি সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতের অর্থ কিভাবে ব্যাখ্যা করবেন, যেখানে বলা হয়েছে যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তো মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই নয়। তারপরেও অনেক রাসূল বিগত হয়েছেন, খালাত বলতে অতিবাহিত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন বলে অনেক অর্থ করেছেন। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী ঈসা আলাইহিস সালাম যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবহিত পূর্বের নবী, তো তিনিও তো তাহলে সেই মৃত্যুর তারিখ আছে বলতে হয়। আপনি বলেছেন আরেকটা আয়াতের কথা সম্ভবত যে আল্লিমতু, আমি তোমাকে শেখাবো, আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, আমি তোমাকে শেখাবো। এটা কিন্তু মাজির সিগা, তো ওয়াহিদুল মুতাকাল্লিমের মাজির সিগা, মানে আমি তোমাকে শিখিয়ে ফেলেছি অলরেডি। তাহলে ঈসা আলাইহিস সালাম ভবিষ্যতে এসে শিখবেন, এটি কি এখানে মানে আমরা আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা, আমি তোমাকে শিখিয়েছি। তো হ্যাঁ, এটা তো আপনি আগে পিছের আয়াত দেখলে বুঝতে পারবেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওনার উপরে যে ইহসান করেছেন এটা ওনাকে স্মরণ করাবেন। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওনাকে স্মরণ করাবেন, তোমার উপর আমি ইহসান করেছি, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, তাওরাত শিক্ষা দিয়েছি, ইনজিল। জি জি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের আলোচনা যেখানে আসতেছে সূরা আল ইমরানের ভিতরে, সেখানে বলছেন আল্লাহ তাআলা ওয়াইন্নাহু লাইলমুন লিসসাআতি, ওয়াইন্নাহু লাইলমুন লিসসাআতি আছে না, যে ঈসা হচ্ছে তার আলোচনা করতে করতে আল্লাহ বলছেন সে কিয়ামতের একটি আলামত। তো বনী ইসরাইলের যে ঈসা, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের আলামত বলে চিহ্নিত করতেছেন, নতুন কোনো ঈসাকে নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি আরেকটা কথা বলছেন যে কদ খালাত মিন রুসুল, খালাত মিন ক্বাবলি রুসুল, যে খালাত শব্দটা কোরআন মাজিদে খালাত শব্দটার কি অর্থে ব্যবহার? যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সুন্নাতুল্লাহিল্লাতী কদ খালাত মিন ক্বাবলু, কি অর্থ এটা? সুন্নাতুল্লাহিল্লাতী, এটা মৃত্যুর অর্থে, যে আল্লাহ সুন্নতের মৃত্যু হয়ে গেছে। তা আপনি ওখানে মৃত্যুর অর্থ কি করে করলেন বলেন? মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, তার পিছনে অতীতে সব রসুল চলে গেছে, ঠিক আছে? তো সব রসুল চলে গেছে, এখানে আপনি যদি মৃত্যু তর্জমা করেন তাহলে এখানেও মৃত্যু তর্জমা করেন যে আল্লাহর সব সুন্নতের মৃত্যু হয়ে গেছে।
এখানে যদি আমরা এই অনুবাদটা এইভাবে গ্রহণ করি, ঈসা আলাইহিস সালাম যখন আকাশে উঠে গেছেন, তার রিসালাতের মৃত্যু কিন্তু ঘটে গেছে, ফলে রাসূল হিসেবে তিনি কিন্তু আর কেন আপনি এই অর্থ গ্রহণ করবেন কেন বলেন? আপনার এই অর্থ গ্রহণ করার পিছনে কি মানে কাজ করতেছে? এটা কি ইসলামের কোন নীতিমালার সাথে সংঘর্ষিক হচ্ছে? এটা হচ্ছে আমরা বললাম যে ওরা যদি এই ধরনের মতামত ব্যক্ত করতে চায় তাহলে আমরা কিন্তু এইভাবে তাদেরকে বলতে পারি যে কথা শুনতে অর্থ যদি এটা বলি, এখানে তো বলা হয়নি যে ঈসা ব্যক্তি হিসেবে মারা গেছে, ব্যক্তি ঈসার কথা কিন্তু আসছে কত খালাক মিন কবলিহি রুসুল, অনেক রাসূলেরা তার পূর্বে রিসালাত, ঈসা আলাইহিস সালামের যে রিসালাত শরিয়াত ছিল সেটি কিন্তু চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে বা তার মৃত্যু ঘটেছে। আর ওইভাবে কিন্তু তাদেরকে যদি একসাথে ইউটিউবকে গাড়ি মানে এটা কি হবে কিনা এইভাবে যদি তাদেরকে বোঝাতে চাই। এইভাবে তো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে মানে ইসলামে কোনো বক্তব্যর যদি বাহ্যিক অর্থ নেওয়ার সুযোগ থাকে এবং সেখানে যদি কোনো অন্য কোনো উক্তির সাথে এটা সংঘর্ষ না লাগে, তা আপনি খামাকে প্যাসপুসের ভিতরে যাওয়ার কি দরকার? ঠিক আছে, এটা তো কোনো সংঘাত নেই কোনো কিছুর সাথে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কদ খালাত মিন কবলিহি রুসুল, এই আয়াত তো কোরআন মজিদে আছে। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব যখন এই কথা বলেছিলেন যে আমি কোরআন থেকে বুঝে শুনে এই কথা লিখেছি, কোরআন থেকে এটা প্রমাণিত যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে উঠায় নিয়ে চলে গেছেন, ঠিক আছে, এই কথা সমস্ত উম্মতে মুসলিমার বিশ্বাস এবং এটা কোরআন থেকে প্রমাণিত। এই কথা যখন বলেছিলেন তখনও তো কদ খালাত মিন কবলি রুসুল এই আয়াতটা কোরআন মজিদে ছিল না? আচ্ছা, সাথে সাথে উনি বলতেছেন আল্লাহ তাআলা 1 মিনিটের জন্য আমাকে ভুলের উপরে টিকে থাকতে দেন না। তো দীর্ঘ 25টা বছর যাবত উনি 1965 সাল থেকে 1865 সাল থেকে 1890 সাল পর্যন্ত উনি কোরআন মজিদের এই একটা ভুলের উপরে 25 বছর টিকে থাকবেন, আর আল্লাহ তাআলা ওনাকে কিছু এলাম পাঠাবেন, এটা কেমন কথা? এগুলোর তো কোনো জবাব নেই। কাদিয়ানী ভাইদের কাছে কি এগুলোর কোনো জবাব আছে নাকি? আমার তো জানা নেই। তো ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের প্রোগ্রাম তো চলতে থাকবে, প্রশ্ন আরও থাকলে আরও জানাবেন আমাদের। ঠিক আছে। ইসলামী লিটারেচারের যে বিকৃতিটা এরা করে, হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন। এটা পৃথিবীর ইতিহাসে কোনো বাতিল মতাদর্শের এই বিকৃতি করতে দেখা যায় না। হ্যাঁ, মির্জা গোলাম, জি জি, আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে, মানে ইহুদিরা বলে বা বলে যে ইন্না কাতালনা মাসীহা, আমরা মাসীহকে হত্যা করেছি, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। তো এর মানে কি যে মানে ঈসা আলাইহিস সালাম মানে তারা যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়, এই বক্তব্যের কারণে কি আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন? নাকি ঈসা আলাইহিস সালামকে হত্যা করার কারণে? মানে কাদিয়ানীরা এই অর্থটা তারা গ্রহণ করে যে আল্লাহ তাআলা কেন ইহুদিদেরকে বলছেন এই আয়াতে যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে শাস্তি দেবেন, আযাব দেবেন, কারণ তারা ঈসাকে হত্যা করেছে, এই জন্য তাদেরকে শাস্তি দেবেন। আসলে কি আমরা আয়াতের অর্থ এটা যে ঈসাকে হত্যা করার কারণে মৃত্যুদণ্ডের শাস্তি আল্লাহ দিবেন তাদেরকে, এই নাকি দৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে যে আল্লাহ রাসূলকে তারা হত্যা করছে, যদিও তারা হত্যা করতে পারেনি? মানে তারা বলতে চায় যে কোরআনে তো লেখা আছে যে ঈসাকে তারা হত্যা করতে পারেনি, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তাকে হত্যা করতে পারেনি, ক্রুশবিদ্ধ করতে পারেনি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারা যদি ঈসাকে হত্যা নাই করে তাহলে শাস্তি কেন দেওয়া হবে? অপরাধ দোনোটাই, ঈসাকে হত্যা করা বলছে, অপরাধ দোনোটাই। কোরআন মজিদের আরেক জায়গায় ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার কারণে। তো নবীদেরকে হত্যা করতে পারা বা করার চেষ্টা করা তো এটা একটা অপরাধ, আর একটা অবাস্তব কথার প্রচার করা এটা একটা অপরাধ। তো দুটো অপরাধের কারণে শাস্তি দেবে, কোনো একটা বিশেষ অপরাধ না এটা, এই আর কি। ঠিক আছে, তাহলে আরেকটা হচ্ছে যে সূরা বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা অসংখ্য নবী প্রেরণ করেছেন, তাদের কারো উপর কারো কোনো মর্যাদা আল্লাহ তাআলা, সরি এটা হচ্ছে 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমানা রাসূলুল্লাহ বিমা যে লা নুফারিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা রাসূলদের মাঝে কোনো তারতম্য করি না। আবার 253 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা যে আল্লাহ তাআলা কোনো রাসূলকে কোনো রাসূলের উপরে কিছু দ্বারা মর্যাদা দান করেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহুল কুদুস দ্বারা সাহায্য করেছেন এবং তাকে অন্যান্য নবীদের মর্যাদা দান করেছেন। তো এক ক্ষেত্রে আমরা বলছি যে কোনো নবীর উপর কোনো নবীর মর্যাদা নাই, তো আরেক ক্ষেত্রে আরেক আয়াতে আমরা বলছি যে ঈসা আলাইহিস সালামের কথা বিশেষভাবে যে তাকে রূহুল কুদুস দ্বারা মর্যাদা দেওয়া হয়েছে। তো রূহ এই জিনিসটা তো আমরা জানি যে দেহের মৃত্যু হবে, আত্মার মৃত্যু হবে ইত্যাদি ইত্যাদি, এটা
সম্ভবত কাদিয়ানীদের দাবি এটা খ্রিস্টিয়ানদের দাবি মূলত, যে খ্রিস্টিয়ানরা এটা বলতে চায় যে তার অনেক মানে রুহুল কুদুস জীবন শক্তি চিরঞ্জীব, যেটি আপনি একটু আগে বললেন। এই কথাটা আমরা কিভাবে বলতে পারি, তাদেরকে ব্যাখ্যা করতে পারি বা তাদের ভুলটা ধরায় দিতে পারি যে এখানে আসলে আপনার প্রশ্নটা অবশ্য আমি বুঝি নাই। প্রথম কথা, আপনি একটা কথা বলেছেন যে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, আর একটা জায়গায় বলছেন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তো এই আয়াতের ভিতরে আর এই আয়াতের ভিতরে তো কোনো সংঘর্ষ নাই। এখানে বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, আমরা নবীদের মধ্যে কোনো তাফরিক করি না। তাফরিক করি নার অর্থ হচ্ছে যে একজন নবী নবুয়তের অধিকারী, আরেকজন নবী নবুয়তের অধিকারী না, এটা বলি না। যাকে আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছে সকলকে নবী হিসাবে মানি, এটা সম্মান দেওয়ার বিষয় না। এটা হচ্ছে নবুয়ত তার জন্য প্রমাণিত করা না করার বিষয়, আর আরেকটা হচ্ছে মর্যাদা দেওয়ার বিষয়। তো এই দুই আয়াতের ভিতরে তো কোনো সংঘাত নেই, ঠিক আছে। আর আরেকটা কথা আপনি কি বললেন যে রুহুল কুদুস, এর প্রশ্নটা আমি বুঝি নাই। ওয়াইয়াদনাহু বিরুহিল কুদুস, এটা সম্ভব, এটা মূলত কাদিয়ানীদের পক্ষ থেকে যতটা না, তার চেয়ে বরং খ্রিস্টানদের পক্ষ থেকে যে আবার রূপম মিনহু, তিনি হচ্ছেন কালিমাতুম মিনহু, এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ এবং তার কালিমা। এবং আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি বলছেন যে মারিয়ামের ভিতরে আমি তো আমার রূহকে ফুঁকে দিলাম। তো এই যে আমার রূহ বা তার পক্ষ থেকে রূহ বা তার পক্ষ থেকে কালিমা, যেটি বাইবেলে লেখা আছে যে হি ওয়াজ দ্য ওয়ার্ড অফ গড, তিনি ছিলেন গডের, ঈশ্বরের একটি কালিমা, ওয়ার্ড শব্দ ছিল। তো খ্রিস্টানরা বলতে চায় আমাদের বাইবেলে যা লেখা আছে কোরআন, তো তাকে সমর্থন করছে যে বা কালিমা তুমি কিন্তু তার পক্ষ থেকে একটি ওয়ার্ড। কালিমা শব্দের অর্থ তারা নিদর্শন গ্রহণ করে না, তারা বলতে চায় যে এটা একটা শব্দ, ওয়ার্ড। তো এইটা আমরা কিভাবে বলতে পারি যে রূহ বলতে বা আল্লাহর রূহ ফুঁকে দেওয়া বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ ছিলেন, এই কথাগুলা এটা প্রমাণ করে যে নিশ্চয়ই এটা প্রমাণ করে না। এই যে আমরা কিভাবে বলতে পারি যে না, এই কথাগুলোর অর্থ এটা না যে ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ বা তার পুত্র ছিলেন। ইসলামের বক্তব্য হচ্ছে এখানে যে হযরত জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের সামনে একজন পুরুষের আকৃতি নিয়ে এসেছিলেন, ফাতামাসসালাহা বাশারান সাবিয়া, পুরুষের আকৃতি নিয়ে এসে মারিয়ামের মুখে একটা ফুঁক দিয়েছিলেন। এই ফুঁকটা যেটা, এই ফুঁকটাকে বলা হয় ওয়াকালিমাতুম মিনহু, ওয়াকালিমাতুম কি মিনহু, যে আল্লাহর পক্ষ থেকে একটা ওয়ার্ড কালিমাতুন। কিন্তু এই কালিমাতুন শব্দটাকে কখনো কখনো রূহ শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। কোরআনে ভিন্ন জায়গায় এটাকে রূহ মিনহু বলা হয়েছে, ঠিক আছে। এখন এই কালিমার মানে মূল জিনিসটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের ওই ফুটাই, এই ফুটাকে কালিমা শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং এটাকে খ্রিস্টানরা কি ব্যাখ্যা করা হয়েছে আমি জানি না, তবে ওই ফুটাই হচ্ছে আসল জিনিস। যেমন ইবনে কাসিরেও, হাফিজ ইবনে কাসির এটা লিখেছে যে হযরত জিবরাইল আলাইহিস সালামের ওই ফুর ভিতরে আল্লাহ তাআলা একটি শক্তি দিয়েছিল, যে শক্তির দ্বারা তার কনসেপ্ট হয়েছিল। এর চেয়ে বেশি কিছু জানা নেই আমাদের অবশ্যই। হ্যাঁ, আজকে তো অনেক রাত হয়েছে, আজকে পর্যন্ত থাক, আগামী কোনো মজলিস ইনশাআল্লাহ। এটা হচ্ছে ওই মানে আমার এক কলিগের সাথে আচ্ছা, তানাস ইবনে মালিককে একজন জিজ্ঞেস করছে, আলিমকে। তানাস ইবনে মালিক জবাব দিয়েছে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ আসে সে আলিম, যাকে দেখলে